তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ট্রান্সফর্মার রেটিং দিয়ে। হ্যাঁ, মূলত আজকের একটা কোশ্চেনের অ্যান্সার আমরা খোঁজা ট্রাই করব যে এই লেকচারটা পুরো ডিপেন্ড করবে ওইটার উপরই, মানে একটা কোশ্চেনের অ্যান্সার খুঁজবো আমরা এই পুরো লেকচার জুড়ে। সেই কোশ্চেনটা হচ্ছে যে ট্রান্সফর্মার রেটিং আমরা সবাই জানি কিসে থাকে, কেভিএতে থাকে, তাই না? কিন্তু কিলোওয়াটে থাকে না। তো আজকে এইটারই অ্যান্সার আমরা খোঁজা ট্রাই করব বা করতেছি যে ট্রান্সফর্মার রেটিং কেন কেভিএতে দেওয়া থাকে, কেন কিলোওয়াটে থাকে না। তো মোটামুটি এর অ্যান্সার অনেকেই জানি, মোটামুটি এটা অনেকটা বলতে পারো যে ক্লিশা হয়ে গেছে সবার সামনে যে এর অ্যান্সার কী হবে। ঠিক আছে, বইপত্রের অ্যান্সারগুলো লেখা আছে, আমরাও ওইটাই অ্যান্সার দেবো, ওই অ্যান্সারটাই দিব, এবং হয়তো বা এক লাইন অথবা এক্সট্রা আমরা আনতে পারি সেখানে। তো ওই অ্যান্সার ডিরেক্ট না বলে আমরা ট্রান্সফার রেটিং ওই অ্যান্সারটাই যদি যাইতে যেতে ওই লেকচারটাই ওই অ্যান্সার পর্যন্ত যাইতেই আমরা দেখা যাবে যে অনেকক্ষণ সময় লাগাই দেবো। বুঝতে পারা গেছে? ওইটার প্রত্যেকটা জিনিসের ইনার ফিলিংস আমরা দেখবো। ওইখানে সাধারণত দেখা যায় দুইটা কথা বলে ছেড়ে দেয় আর কি, তাই না? যে কোর লস আর কি কপার লস, এই দুটো কথাবার্তা বলে ছেড়ে দেয়। যে কপার লস ডিপেন্ড করে কার উপর, তোমার কারেন্টের উপর, আর কোর লস ডিপেন্ড করে কার উপর, ভোল্টেজের উপর। সুতরাং এই জন্য হচ্ছে কী করা হয়, ট্রান্সফরমার রেটিং কেভিএতে দেওয়া হয়। তো আমরা এই দুইটা কথা ছাড়বো না, আমরা ইনার ফিলিংস নিব এটার একদম ডিটেলসে পড়তে পড়তে, দেন আমরা একসময় ফিল করতে পারবো যে না, হ্যাঁ আসলেই ট্রান্সফরমার রেটিং কেভিএতেই থাকা উচিত, কিলোওয়াটে থাকা উচিত না। এগুলো আমরা নিজেই ফিল করতে পারবো। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে ওই অ্যান্সারগুলোতে কোনো ফিল পাওয়া যায় না, যে না এটা গতানুগতিক অ্যান্সার বা ম্যাথমেটিক্যাল অ্যান্সার, একটা ইকুয়েশন দাঁড় করায় আর কি বলা হয় আর কি। ঠিক আছে, তো ট্রান্সফরমার রেটিং পড়বো তার আগে আমরা মূলত তিনটা জিনিসের উপর জোর দেবো আজকে। ট্রান্সফরমার রেটিং হয় তিনভাবে ট্রান্সফরমার রেটিং করা হয়। একটা হচ্ছে তার কারেন্ট রেটিং, একটা হচ্ছে তার ভোল্টেজ রেটিং, আর একটা হচ্ছে কি তার পাওয়ার রেটিং। এই তিনটা রেটিং হচ্ছে আমরা দেখব। তো বাজারে যদি কোনো ট্রান্সফরমার কিনতে যাও, তাহলে তোমাকে প্রথমে বলতে হবে ভোল্টেজ রেটিং, দেন বলতে হবে কি পাওয়ার রেটিং, দেন বলতে হবে তোমার কি কারেন্ট রেটিং। তো নর্মালি কারেন্ট রেটিংটা সাধারণত বলে না, শুধু কি বলা থাকে, ভোল্টেজ রেটিং আর কি পাওয়ার রেটিং বলা থাকে। ভোল্টেজ রেটিং বলতে কি প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ বলা থাকে, যে 220/12 ভোল্ট বা 220/20 ভোল্ট এরকম একটা ট্রান্সফরমারকে বানাই দাও, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ রেটিং। আর পাওয়ার রেটিং হচ্ছে তুমি কত কেভিএর তুমি কি নিতে চাও, ট্রান্সফরমার নিতে চাও। আসলে কেভিএর ভেতরে যদি তুমি আলাদাভাবে ভোল্টেজ রেটিং বলো আর আলাদাভাবে যদি কেভিএ রেটিং বলো, তাহলে আমরা জানি কেভিএর ভেতরে কি আছে, ভোল্টেজ আর কি আছে, কারেন্ট আছে। সুতরাং আলাদাভাবে আর কি বলার দরকার হয় না, কারেন্ট রেটিং বলার দরকার হয় না। তার মানে মেইনলি দুইটা রেটিংই হচ্ছে তোমার বলা হয়। একটা হচ্ছে ভোল্টেজ রেটিং, এত বাই এত, 220/12 ভোল্ট চাই বা 220/20 ভোল্ট চাই। আর বলা থাকে কি কেভিএ রেটিং। তাহলে ভোল্টেজ রেটিং আর কেভি রেটিং বললে অটোমেটিক্যালি কারেন্ট রেটিং বলা হয়ে যাচ্ছে, কারেন্ট রেটিং। সুতরাং কারেন্ট রেটিং আর ওভাবে স্ট্যান্ডার্ডাইজেশন করা হয় না। ঠিক আছে, কিন্তু আমরা উল্টা প্রসেসে চলবো। আমরা যেহেতু থিওরিটিক্যাল প্রসেসে আসি, তো আমরা প্রথমে কারেন্ট রেটিং দেখবো, দেন তারপরে ভোল্টেজ রেটিং দেখবো। ওই কারেন্ট রেটিং আর ভোল্টেজ রেটিংয়ের দিয়েই আমরা কী বের করবো, পাওয়ার রেটিং বের করবো। বুঝতে পারা গেছে? তাহলে শুরু করতে হচ্ছে আজকের আমাদের ট্রান্সফরমার রেটিং। এবং অনেক মানে আনইউজুয়াল হতে যাচ্ছে লেকচারটা আর কি। হ্যাঁ, আনইউজুয়াল বলতে মানে গতানুগতিকের মতো যে লেকচার ডেলিভারি বা লেকচার পাওয়া যায় ওই ধরনের লেকচার না, যে দুই কথায় অ্যান্সার শেষ করে দিলাম। হ্যাঁ, সেটা ভিডিও সাইজ দেখলে বুঝতে পারবা। ট্রান্সফরমার রেটিং আর কি। হ্যাঁ, তো ট্রান্সফরমার রেটিং আমরা বললাম যে কয় ধরনের রেটিং আমরা দেখব, তিনটা রেটিং আমরা দেখব। বাজারে গেলে তো বলেই দিলাম যে ভোল্টেজ রেটিং আর কি পাওয়ার রেটিং বললেই ট্রান্সফরমার কিনে নিয়ে আসতে পারবা। কিন্তু আমরা যেহেতু অ্যানালাইসিস পারপাসে পড়তেছি, তাহলে প্রথমে দেখবো কারেন্ট রেটিং, দেন দেখবো কি ভোল্টেজ রেটিং। ঠিক আছে, দেন আমরা দেখবো হচ্ছে কি রেটিং হলো পাওয়ার রেটিং। এই তিনটা রেটিং হচ্ছে আমরা কি করব, দেখতে আগ্রহী। তাহলে প্রথমে দেখবো কি বলো, কারেন্ট রেটিং। হ্যাঁ, তো শুরুতেই দেখবো হচ্ছে কারেন্ট রেটিং। তো তোমাদের কাছে একটা প্রশ্ন, যে কারেন্ট কার উপর ডিপেন্ড করে? আমি সবসময় একটা কথা বলি, মানে এর আগে পরে ডিসি মেশিন বলো বা যাই বলো না কেন, হ্যাঁ, ট্রান্সফরমারে বহুবার বলছি যে কারেন্ট আসলে ডিমান্ড করে কি লোড। কারেন্ট কী করে, ডিমান্ড করে, লোড ডিমান্ড করে, সেই অনুযায়ী সোর্স কী করে, কারেন্ট সাপ্লাই দেয়। তার মানে তোমাকে জিজ্ঞাসা করা হয় যে কারেন্ট কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ডেন্সি অফ কারেন্ট, ডিপেন্ডেন্সি অফ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট, অ্যামাউন্ট অফ কারেন্ট মানে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা কার উপর ডিপেন্ড করবে। তো
তাহলে তোমরা এক বাক্যে কি বলে দিবা, সবাই কি বলবে ভাই? আমিও জানতাম বা আমিও বলতাম যে কারেন্ট রেটিং ডিপেন্ড করে কার উপর, বা কি মানে ট্রান্সফরমার যে কি পরিমাণ কারেন্ট নিবে, ট্রান্সফরমার যে কি পরিমাণ কি করবে কারেন্ট নিবে, সেটা ডিপেন্ড করবে অনলি কার উপর বলো? লোডের উপর, তাই কিনা? কিন্তু অ্যান্সার হচ্ছে কি রং অ্যান্সার। বুঝতে পারছেন? বুঝেন না নাকি? মানে নিতে কষ্ট হচ্ছে নাকি? যে ভাই আমরা তো যত জায়গায় পড়ে আসছি আজ পর্যন্ত দেখে আসছি কি বলো, কারেন্ট ডিপেন্ড করে কার উপর? লোডের উপর। তাহলে এখানে যে অ্যামাউন্ট অফ কারেন্ট যে ডিপেন্ড করবে সেটা কার উপরে হওয়া উচিত ছিল? লোডের উপর। কিন্তু লোডের উপরে ডিপেন্ড করবে না, ঠিক আছে? তাহলে ভাই কিছু না কিছুর উপরে তো একটা ডিপেন্ড করবে। তাহলে এটা আমরা পরে লিখি, হ্যাঁ, আস্তে আস্তে তোমাদের সাথে আলোচনা করি, তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারো। আমি আগের থেকে অ্যান্সার রিভিল করে দিলে তো হইলো না কও। তাহলে এইটুকু শিওর যে আমরা কি লোডের উপর কি করে না ডিপেন্ড, কারণ আমার সাথে মেনে নিও না একমত, আমার আগে ব্যাখ্যা শুনো, তারপরে যদি তোমার মানতে ইচ্ছা করে তাহলে মাইনো, না মানলে কি তোমারটা লোড নিয়ে তুমি থাকো। হ্যাঁ, তাহলে ধরো কোনো একটা তার আমরা নিলাম, এখানে অ্যালুমিনিয়ামের তার বলো বা যে কোনো একটা তার আমরা নিলাম, ঠিক আছে? তো এই তার দিয়ে মনে করো আমরা একটা কী চালাবো, একটা লোড আমরা চালাবো, বা বড় যে একটা হেভি লোড চালাবো আর কি। কেমন লোড চালাবো বলো? হেভি লোড। হেভি লোড বলতে যেই লোড অনেক কারেন্ট কি করে ডিমান্ড করে, যেমন আমরা বলতে পারি এসি বলতে পারি, তাই কি না? এসি বলতে পারি না? আবার কি বলতে পারি? ফ্রিজ বলতে পারি। এই ধরনের যে হেভি লোডগুলো আমরা কি করব? কানেক্ট করব, তাই কি না? তাহলে হেভি লোডগুলো কানেক্ট করার জন্য একটা ভালো একটা শক্তপোক্ত আমরা কি নিলাম বলো? তার নিলাম, ঠিক আছে? তো তার নেওয়ার পরে আরে কী রে লাগাইছে আজকে পোকাগুলো, এগুলো ধীরে ফেলে ফেলে যাতে বিয়াদগুলোর থাকো। আচ্ছা, একইভাবে আমার তো 2 তার লাগবে, তাই কি না? তাহলে আমরা 2টা তার নিলাম, ঠিক আছে? 2টা তার আমরা নিলাম। তো এই 2 তার দিয়ে মনে করে যে লাইনের সাথে আমরা কি করে দিলাম? কানেক্ট করে দিলাম, তাই কি না? ভালো করে বুঝান, তাই কি না? তাহলে কথা হচ্ছে যে আমার এই সোর্স কি করবে? আমাদের আগের কথা মতো অনুযায়ী ভাই লোডের উপর কি করে ডিপেন্ড করা উচিত। তাহলে লোড কি করবে? কারেন্ট ডিমান্ড করবে। লোড যদি কারেন্ট ডিমান্ড করে এবং সেই কারেন্ট সে কে সাপ্লাই দিবে? এখানে যে সোর্স সে কী করবে? সাপ্লাই দিবে, তাই কি না? কী পরিমাণ সাপ্লাই দিবে? এ যে পরিমাণ ডিমান্ড করবে সেই পরিমাণ কী করবে? সাপ্লাই দিবে। বুঝতে পারা গেছে? তাহলে হেভি লোড যেহেতু, এসি ফ্রিজ এরকম বড় বড় লোড যেহেতু, তাহলে এদের যে কারেন্টের ডিমান্ড করবে এটাও অনেক বেশি না, তাই কি না? তাহলে ধরে নেই এটার অনেক বেশি কারেন্ট ডিমান্ড করতেছে, ডিমান্ড করতেছে কত অ্যাম্পিয়ার ডিমান্ড করতেছে? 10 অ্যাম্পিয়ার ডিমান্ড করতেছে। যে ভাই 10 অ্যাম্পিয়ার হইলেই, 10 অ্যাম্পিয়ার মানে অনেক ব্যাপার, 10 অ্যাম্পিয়ার মানে কিন্তু বিশাল ব্যাপার 10 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? আমরা সাধারণত যে অ্যাম্পিয়ার টেম্পিয়ার দেখি ওগুলো 1 অ্যাম্পিয়ারের তার বা 1 মিলি অ্যাম্পিয়ারের তার এরকম আর কি। বুঝতে পারছেন? তো ওই 10 অ্যাম্পিয়ার মানে কিন্তু বেশ বড় সড়ো অ্যাম্পিয়ার। তুমি যেরকম ভাবতে 10 একটা ছোটো 10 টাকার একটা নোট ওই ভাবা যাবে না, 10 টাকা কী ভাবা এরকম না, হ্যাঁ 10 মনে করতে পারে, ডলার মনে করতে পারে আর কি। বুঝতে পারছো? অনেক 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 কারেন্ট কিন্তু। তাহলে ডিমান্ড করতেছে কত অ্যাম্পিয়ার বলো? 10 অ্যাম্পিয়ার ডিমান্ড করতেছে না, তাই কি না? আর সোর্সও কি বলছে? ঠিক আছে, সমস্যা নেই, তুমি 10 অ্যাম্পিয়ার ডিমান্ড করতেছো, তাহলে আমার কি সোর্সের তো দিতে সমস্যা নেই, সোর্সের তো আর কম নাই যে সোর্সের ফোড়ায় যাবে এই ধরনের তো কোনো সিস্টেম নেই। সোর্স কী করবে? সোর্স ইজিলি কত অ্যাম্পিয়ার দেবে? 10 অ্যাম্পিয়ার দেবে, তাই কি না? কিন্তু যে তার আমরা কানেক্ট করছি, এই কারেন্টটা তার ভেতর দিয়ে যাবে নাকি তার বাইরে দিয়ে উপর দিয়ে লাফায় লাফায় চলে যাবে এসির ভেতরে? তার ভেতর দিয়ে যাবে, তাই কি না? তাহলে তারটাও কী হইতে হবে বলো? তারও কী হইতে হবে? 10 অ্যাম্পিয়ার হইতে হবে। তারও কী হইতে হবে? 10 অ্যাম্পিয়ার। তার মানে 10 অ্যাম্পিয়ার, তার মানে এরকম এত মোটা তার, এত মোটা তার মনে করো, এত মোটা তার। কথা কি বুঝছো নাকি বুঝো না? এরকম মোটা তার। আর আমরা যে তার ইউজ করি সেটা কিসের মতো? এই যে এই কলমের এই নিবের মতো না, নেবের মতো কি চিকন না এরকম। তাহলে 10 অ্যাম্পিয়ার তার মানে এত মোটা তার, কথার কথা এরকম এত মোটা তার দিলাম, তাই কি না? তাহলে আমাকে বলবে যে কত অ্যাম্পিয়ার ডিমান্ড করবে? 10 অ্যাম্পিয়ার ডিমান্ড করবে, তাই কি না? 10 অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার ডিমান্ড করবে? 10 অ্যাম্পিয়ার ডিমান্ড করবে। তাহলে এই 10 অ্যাম্পিয়ার কি এখান থেকে আসতে হবে না? এখান থেকে কত অ্যাম্পিয়ার আসতে হবে? 10 অ্যাম্পিয়ার। তাহলে চিন্তা করো কথার কথা যে এইখান দিয়ে প্রথম অবস্থা কত অ্যাম্পিয়ার আসতেছে? 10 অ্যাম্পিয়ার আসতেছিল, তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে 10 অ্যাম্পিয়ার যদি আসে তাহলে 10 অ্যাম্পিয়ার কি এই তারের ভেতর দিয়ে আসবে? তাহলে এই তারের নিজের একটা কি আছে বলো? রোধ আছে কি না? তাহলে এই রোধের ভিতরে কত অ্যাম্পিয়ার আসতেছে বলেন? 10 অ্যাম্পিয়ার আসতেছে। কথার কথা কত অ্যাম্পিয়ার আসতেছে? আবার এই তারের রোধ আছে কিনা? তাহলে এও ব্যাক করছে কত অ্যাম্পিয়ার বলো? 10 অ্যাম্পিয়ার। এখানে কত অ্যাম্পিয়ার ব্যাক করতেছে? 10 অ্যাম্পিয়ার ব্যাক করছে। ভালো করে বুঝুন, কত অ্যাম্পিয়ার ব্যাক করতেছে? 10 অ্যাম্পিয়ার।
তাহলে এই তারের যেহেতু রোধ আছে আর এর ভিতর দিয়ে বেশ বড় সড়ো অ্যামাউন্টের কি যাচ্ছে বলো, কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে আমরা কি পাবো, আই স্কোয়ার আর লস হবে না? এই তারের কি হবে, তার লস হবে, এই তারেরও কি হবে বলো, লস হবে, ঠিক না? তাহলে এই তারের যদি লস হয়, এই তার ধীরে ধীরে কি হতে থাকবে বলো, না বাদ দাও, এই পরিমাণ মানে এই কারেন্ট যখন এত বড় সড়ো কারেন্ট যখন এর ভিতর দিয়ে ফ্লো করবে, ঠিক না, তখন এই তারে কি পাওয়ার লস হবে, এই তারে কি হবে, পাওয়ার লস হবে। পাওয়ার লস হওয়া মানে কি, এই তার কি হবে, পাওয়ার, এই তার কি হবে, গরম হচ্ছে, এই তার কি হচ্ছে বলো, গরম হচ্ছে, তাই কি না? এই তার গরম হচ্ছে, এই তার যদি গরম হয় তাহলে আমরা এরকম বলতে পারি এই তার হিট প্রডিউস করতেছে। এই কারেন্ট, এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এই তারের ভিতরে যাচ্ছে, তখন এই তারের ভিতর দিয়ে 10 অ্যাম্পিয়ার হিট প্রডিউস করতেছে। কি করতেছে, হিট প্রডিউস করতেছে, মানে হিট উৎপন্ন করতেছে, তাই কি না? এবং ওই হিট উৎপন্ন করতেছে, আবার সে কি, সেই তাপ কী করছে, বাইরে ছেড়েও দিচ্ছে, তাই কি না? সে তার কী করতেছে, বাইরে। নতুবা আমরা বুঝলাম কীভাবে যে এই তার গরম হচ্ছে কিনা, কথা কি বুঝছেন নাকি বুঝেন না? আমি কাঠের চুলা দিয়ে, আমি চুলার ভিতরে কাঠ দিলাম, তাহলে আগুন জ্বলবে না? তাহলে আগুন, সে কি তাপ উৎপন্ন করছে না এই করছে, সেটা বুঝি কীভাবে, বাইরে কি হিট আসে না? তাহলে এর ভেতরে যে হিট, এ যে গরম হয়েছে নাকি হয় না, সেটা কি করবে, সে বাইরে কি করবে, হিট কি করবে, হিট ছাড়বে বাইরে, তাই কি না? তাহলে এই কারেন্ট যখন এই তারের ভিতরে যাবে, তখন এই তারের প্রথমত হিট প্রডিউস হবে, দেন হিট কী হবে, ছেড়ে দিবে, বা হিট ডিসিপিয়েট হবে, সোজা হিসাব, বুঝতে পারছো? হিট প্রডিউস হবে আর কি হিট ডিসিপিয়েট হবে, তাই কি না? তাহলে চিন্তা করো তো, যদি হিট প্রডিউসিং রেট আর হিট ডিসিপিয়েটিং রেট, এই দুটো রেট যদি সমান হয়, তাহলে তার কি গরম হবে, হবে না। যেই পরিমাণ তাপ সে উৎপন্ন করতেছে, ঠিক সেই পরিমাণ তাপ ছেড়ে দেয়, তাহলে কি হবে, গরম হবে, তার কিন্তু গরম হবে না। কিন্তু নর্মালি এই তারের ক্ষমতা, এই তারের ক্ষমতা হচ্ছে, মনে করো, মানে আমি 10 অ্যাম্পিয়ার তার নেই, আমি কিনে নিই বলো, 10 অ্যাম্পিয়ারের তার নেই, ধরো কথার কথা, মানে এরকম অবস্থা হচ্ছে যে ধরো এই কারেন্টের মান যেহেতু কি বেশি, 10 অ্যাম্পিয়ার, তাহলে ঘটনা ঘটতেছে যে হিট প্রডিউসিং রেট বেশি 10 অ্যাম্পিয়ারের জন্য, হিট প্রডিউসিং রেট বেশি কার থেকে বলো, হিট ডিসিপিয়েটিং রেট থেকে, তাই কি না? তাহলে কী হবে বলো, এটাকে তাপ ছেড়ে দেওয়ার হার আর এটাকে তাপ উৎপন্ন করার হার, তাহলে তাপ উৎপন্ন হওয়ার হার কি হচ্ছে বলো, বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে, কারণ এখানে কারেন্টের মানটা কি অনেক বেশি, তাহলে হিট প্রডিউসিং রেট কি বেশি, আর হিট ডিসিপেটিং রেট কি কম। তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন করতেছে তার অল্প অল্প তাপ মনে করে ছাড়তেছে, তাহলে ওই যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে ওইটুকু তাহলে যাবে কোন জায়গায়, কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আমি যেই পরিমাণ তাপ দিচ্ছি ঠিক সেই পরিমাণ তাপ যদি বের হয়ে যায়, তাহলে কি হবে, ওকে উত্তপ্ত হতে পারবে, পারবে না। তাহলে আমি যে পরিমাণ তাপ দিচ্ছি তার থেকে কম পরিমাণ তাপ বের হচ্ছে, তার মানে বাকিটুকু কই যাচ্ছে, বাকিটুকু ওই তারকে কি করতেছে, গরম করতেছে, কথা বুঝেন নাই? বাকিটুকু তারকে কি করতেছে, গরম করতেছে। তাহলে মনে করে এমনটা তার নিলাম 10 অ্যাম্পিয়ার ফ্লো করার কারণে হিট প্রডিউসিং রেটটা কি বেশি, আর হিট ডিসিপেটিং রেট কি কম, তাহলে তাপ জেনারেট করতেছে বেশি কিন্তু তাপ ছাড়তেছে কি কম, তাহলে বাকিটুকু তাপ কি হচ্ছে, তাহলে তার গরম করতেছে। তাহলে তার যদি গরম হতে থাকে তাহলে একসময় তার কি গলে যাবে, গলে গিয়ে কি হবে, কানেক্ট কি হয়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, তাই কি না? তার মানে কি, এ চাচ্ছিল কত অ্যাম্পিয়ার বলো, 10 অ্যাম্পিয়ার। তাহলে এর ক্ষমতা আছে 10 অ্যাম্পিয়ার সাপ্লাই দেওয়ার, কিন্তু আদৌ কি 10 অ্যাম্পিয়ার সাপ্লাই একটা সময় পর গিয়ে আর এ পাচ্ছে না, পাচ্ছে না। বুঝতে পারছেন নাকি বুঝেন? বুঝতে পারছি। তাহলে আস্তে আস্তে একটু রেসপন্স করো। তাহলে এটা হেভি লোড, তাই কি না? তাহলে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা ঘটবে এরকম যে এই এসি বা ফ্রিজ বলো যাই বলো না কেন, এই ডিমান্ড করছে কত অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। তাহলে আগে সে তার যে কন্ডাক্টিং ওয়্যার বা তার, সেই তারের জিজ্ঞাসা করবে, ভাই তুমি কি পরিমাণ কারেন্ট অ্যালো করো তোমার ভিতর দিয়ে প্রবাহিত হওয়া, যাতে আমার কানেকশানটা যেন তোমার লস না হয় বা কানেকশান তুমি ছেড়ে না দাও। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? মানে ব্যাপারটা হচ্ছে, আমি একটু প্রথম থেকে বলার ট্রাই করি। এ ধরো এরকম কথাবার্তা, মানে এ চাচ্ছে কত অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। সোর্স কি করবে, কে 10 অ্যাম্পিয়ার দিবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে তার আছে, এ বলবে কি, ভাই আমার ভেতর 10 অ্যাম্পিয়ার দিলে আমার কি হিট প্রডিউসিং রেট কি হয়, বেশি হয়, কিন্তু হিট ডিসিপেটিং রেট কি হয়, কম হয়। সুতরাং আমি ধীরে ধীরে গরম হওয়া শুরু করি। আমি যদি ধীরে ধীরে গরম হওয়া শুরু করি, আমার একসময় কি করে থাকবো, গলতে শুরু করবো। কি করবো, গলতে শুরু করবো। এবং গোলে ভাই তোমার কি করবো, তুমি যে ডিমান্ড করতেছো তার থেকে তুমি সাপ্লাই থেকে তোমার একসময় কি করে দেবো, ডিসকানেক্ট করে দেবো।
কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন না? ক্লিয়ার তো? তার মানে লোড ডিমান্ড করলেও এ কিন্তু দিতে পারবে না, যদি কিনা এই তার অনুমতি না দেয়। কথা কি বুঝতে পারছেন? এই তার যদি কি করে না, সেই কারেন্টকে ফ্লো করার পারমিশন না দেয়, তখন আগে সোর্স বা তখন আগে লোড এই ওয়্যারকে জিজ্ঞাসা করবে যে ভাই তুমি আসলে কি মানে তুমি আমার কানেকশনকে ডিসকানেক্ট না করে তুমি সেফ থেকে আমাকে মানে কানেক্ট রাখবা কত অ্যাম্পিয়ারের জন্য। তখন ও কি বলবে? বলবে যে ধরো 5 অ্যাম্পিয়ারের জন্য ভাই। ও তখন বলবে যে আমি যদি 5 অ্যাম্পিয়ার যাই, আমার ভিতরে যদি 5 অ্যাম্পিয়ার ফ্লো করো, তাহলে হিট প্রডিউসিং রেট আর হিট ডিসিপেটিং রেট দুজনের কী হয় বলো? সমান হয়। সুতরাং আমি তখন গরমও হব না এবং আমি তোমাকে ইজিলি কী করতে পারবো? সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে রাখবো এবং কী করবো? তোমাকে কারেন্ট সাপ্লাই দিতে পারবো। কথা কি বুঝতে পারছো নাকি? তার মানে লোড যে পরিমাণ কারেন্ট ডিমান্ড করতেছে সেটা টোটালি এই পরিমাণ কারেন্ট লোড পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করবে কারেন্ট ক্যারিং ওয়্যারের উপর। কথা কি বুঝতে পারছেন নাকি? বুঝেছেন? কারেন্ট ক্যারিং কির উপর? ওয়্যারিং উপর। যে কারেন্ট ক্যারিং ওয়্যার কি পরিমাণ কারেন্ট সে ফ্লো করার অ্যালাউ দিচ্ছে বা অনুমতি দিচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন নাকি? বুঝেন? তাহলে কারেন্ট যে পরিমাণ এই তার বা ওয়্যার যে পরিমাণ কারেন্ট ফ্লো করার পারমিশন তোমাকে দিচ্ছে সেফলি, সেই পরিমাণ কারেন্টকে বলা হবে রেটেড কারেন্ট। কথা কি বুঝছেন নাকি? বুঝেন? আপনি এর রেটেড কারেন্ট দেখে তো লাভ নাই। আপনি এর রেটেড কারেন্ট হতে পারে 20 অ্যাম্পিয়ার, কোটি কোটি অ্যাম্পিয়ার হতে পারে, কিন্তু আমার তো সেই তার দেখে করা লাগবে, সাপ্লাই তো করা লাগবে। তাহলে সে আগে জিজ্ঞাসা করবে কারকে? একে জিজ্ঞাসা করে ভাই তুমি তাহলে কি পরিমাণ গরম না হয়ে কি পরিমাণ কারেন্ট আমাকে কি করতে পারবা? সেফলি সাপ্লাই করতে পারবা। তখনও একটা কারেন্ট বলবে কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। যেই কারেন্টের জন্য এ গরম হবে না এবং একে ডিসকানেক্টও করবে না, মানে গলবেও না, এবং ইজিলি কি করবে? কারেন্টটাকে লোডকে সাপ্লাই দেবে, এবং ওই কারেন্টটাই হবে রেটেড কারেন্ট। ওই কারেন্ট হবে কি কারেন্ট? কথা কি বুঝতে পারছেন নাকি? বুঝুন, ওই কারেন্ট হবে রেটেড কারেন্ট। তাহলে আমি যদি বলি রেটেড কারেন্টের আমরা যদি ডেফিনিশন এখান থেকে বলতে চাই, তাহলে কি বলবো বলেন? সংজ্ঞা ছিল যে পরিমাণ কারেন্ট কি বলেন? কারেন্ট। আমি এখানে ট্রান্সফরমার লিখলাম, আমি ট্রান্সফরমারের রেফারেন্স আনতেছি আমরা। ভালো করে দেখো, এবার দেখো আমরা এইখানে ধরো আমি লোড লাগাইছি, দেখো ভালো করে বুঝো। লোড তো ডিমান্ড করতে পারে ভাই 1000 মিলি অ্যাম্পিয়ার দাও, 1000 অ্যাম্পিয়ার দাও। লোড ডিমান্ড করতে পারে না? সেরকম লোড পৃথিবীতে আছে না? আছে। কিন্তু এই লোড কি কারেন্ট পাবে কি পাবে না, বা এইখান দিয়ে কারেন্ট যাবে কি যাবে না, সেটা সেট করবে কে বলো? এই কয়েল সেট করবে। সেই মানটা সেট করে দিবে কে? কয়েল সেট করে দিবে। কেন? কারণ এই কয়েলের যে পরিমাণ কারেন্ট পরিবহন করার ক্ষমতা আছে, তার থেকে যদি বেশি পরিমাণ কারেন্ট সোর্স পাঠায় দেয়, বেশি পরিমাণ কারেন্ট যদি সোর্স পাঠায় দেয়, তাহলে এই তার একসময় কী হবে বলো? গলে যাবে। গলে একে লোডকে কী করে দেবে? ডিসকানেক্ট করে দিবে। তাহলে তুমি ডিমান্ড করো তো লাভ নাই ভাই। ডিমান্ড করো কি লাভ আছে? লাভ নাই। তাহলে ব্যাপারটা হচ্ছে লোড আর হচ্ছে তোমার কয়েল, এই মানে তার, এই দুজনের মধ্যে কে আগে সারেন্ডার করতেছে? লোড না, আগে সারেন্ডার করতেছে কি? আগে ওয়্যার। যে ভাই তুমি আমার শর্ত ফিল আপ করো, দেন তুমি লোডের কাছে যাইতে পারবে না। তুমি আমার শর্ত ফিল আপ করো না, তুমি কি লোডের কাছে যাইতে পারবা না? বুঝতে পারছো নাকি? বুঝে নাই? তার মানে আমার কাছে প্রায়োরিটি হচ্ছে তার বা কয়েল, যে আগে আমি এমন পরিমাণ কারেন্ট দেবো যাতে আগে কয়েলকে বাঁচাবো। কয়েল বেঁচে থাকলে কি পাবে? লোড সাপ্লাই পাবে, নতুবা লোড সাপ্লাই পাবে না। লোডের কোনো ভ্যালুই নেই, তখন লোডকে সে বাদ দিয়ে দেবে, পুরো ডিসকানেক্ট করে দিবে। কথা কি বুঝছেন নাকি? বুঝে নাই? তার মানে ট্রান্সফরমারের কি পরিমাণ কারেন্ট যে এখান দিয়ে ফ্লো করবে, বা এই লোডের ভিতর দিয়ে যে কী পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারবে, সেটা ডিসাইড করবে লোড না, ডিসাইড করবে কয়েল। ডিসাইড করবে। কথা কি বুঝতে পারছেন নাকি? মানতে কষ্ট হয় নাকি? ডিসাইড করবে কয়েল বা ওয়্যার, লোড না। লোড তো হাজার কারেন্ট, হাজার অ্যাম্পিয়ার কারেন্ট ডিমান্ড করতেই পারে, আর সোর্সের ক্ষমতা আছে সেই পরিমাণ কারেন্ট দেওয়ার। কিন্তু এই যে কারেন্ট যে এখানে পাস হবে কি হবে না, সে ডিসকানেক্ট হবে না কানেক্ট হয়ে থাকবে, ডিপেন্ড করে কমপ্লিটলি কার উপর? কয়েল বা ওয়্যারের উপর। সে পারমিশন দেবে যে হ্যাঁ তুমি এত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারবা, তাহলে এখন পাস করাও। বুঝতে পারছেন নাকি? বুঝে না? আর যদি মনে করো যে লোড যা ডিমান্ড করতেছে সেই সম্পূর্ণ কারেন্ট যদি আমার সোর্স দিতে চাইতো, এমন হইতে পারতো যে কয়েল সে পরিমাণ কারেন্ট নিতে পারে না, তখন কি করবে? সে বাই ফোর্স নিজে গলেকে লোডকে কী করে দেবে? ডিসকানেক্ট করে দেবে। তার মানে লোডের ডিমান্ড সে কী করতে দিবে না? ফিল আপ করতে দিবে না। তার মানে এখানে লোড প্রায়োরিটেবল না। প্রায়োরিটেবল লোড প্রায়োরিটেবল কে? আমার কয়েল। তার মানে কয়েল আমাকে কি দিবে? কারেন্ট রেটিং বলে দিবে যে ভাই আমাকে এই পরিমাণ কারেন্ট আমি কি করতে পারি, আমার ভিতর দিয়ে ফ্লো করাইতে পারি।
সেফলি কি করতে পারি, ফ্লো করাইতে পারি, সেটাকে আমরা বলতে চাচ্ছি কি কারেন্ট বলো, রেটেড কারেন্ট। তাহলে রেটেড কারেন্ট কে সেট করে দেয়, লোড নাকি কয়েল বা ওয়্যার? কয়েল বা ওয়্যার। লোড কখনো কিন্তু কি সেট করে না, সেট করে না। লোড ডিমান্ড করতে পারে হাজার হাজার কারেন্ট, সেগুলোকে আমরা কি বলবো, রেটেড কারেন্ট বলতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? তাহলে জন্য বলা হচ্ছে রেটেড কারেন্ট। তার মানে কি রেটেড কারেন্ট কি কিসে, লোডের উপর ডিপেন্ড করে না, লোড ডিপেন্ড করে না। তাহলে কার উপর ডিপেন্ড করে, কয়েল বা ওয়্যারের উপর ডিপেন্ড করে, তাই কি না? তার মানে আমরা যদি বলি যে কারেন্ট রেটিং কে সেট করে দিবে, কয়েল অথবা কে সেট করে দিবে বলেন, ওয়্যার সেট করে দিবে। ভালো করে বুঝেন, কারেন্ট রেটিং আমার কে সেট করে দিবে, কয়েল অথবা ওয়্যার সেট করে দিবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে পরিমাণ কারেন্ট ট্রান্সফরমারের কয়েল বা ওয়্যার কি করে বলো, ওয়্যার ফ্লো করার কি দেয় বলো, পারমিশন দেয়, পারমিশন বা অ্যালো করে, তাকে আমরা কি বলতে পারি, রেটেড কারেন্ট। বুঝতে পারছেন? কিন্তু এইখানে একটা কথা উচ্চারণ করা যাবে না, সেটা হচ্ছে তোমার মনে হতে পারে সর্বোচ্চ, এই কথাটা উচ্চারণ করা যাবে না। কেন যাবে না, আমি পরে একদম লাস্টে গিয়ে কথা বলবো যে ভাই রেটেড কারেন্ট আর সর্বোচ্চ কারেন্ট কিন্তু এক না। তোমার মনে হতে পারে যে রেটেড কারেন্টের সঙ্গে আমরা এরকম বলি, যেই সর্বোচ্চ পরিমাণ কারেন্ট, এরকম মনে হইতে পারে আমার কথাবার্তা শুনে বা আমার আলোচনা শুনে তোমার মনে হইতে পারে যে রেটেড কারেন্ট হচ্ছে একটা সর্বোচ্চ কারেন্ট, যেই পরিমাণ কারেন্ট পর্যন্ত এই তার কি করতে পারে, মানে সেফলি কারেন্ট পাস করতে পারে এবং লোডে কারেন্ট পৌঁছাইতে পারে এবং কোনো প্রকার ডিসকানেকশন বা কোনো প্রকার হ্যাম্পারিং ছাড়া, সেটাকে আমরা রেটেড কারেন্ট বলবো। কিন্তু এটাকে সর্বোচ্চ বলা যাবে না। বুঝতে পারছেন কেন বলা যাবে না? আমি ব্যাখ্যা শুনলেই বুঝতে পারবেন, আগের থেকে চিল্লাপাল্লা করিয়েন না। তাহলে বললাম যে পরিমাণ কারেন্ট, কি বলতে হবে, যে পরিমাণ কারেন্ট ট্রান্সফরমারের কয়েল বা ওয়্যার কি করে, পারমিশন বা অ্যালো দেয় বা অনুমতি দেয়, তাকে আমরা কি বলবো, রেটেড কারেন্ট। এবং রেটেড কারেন্টের ডিসিশন কে দেয় আমাকে, যে কতটুকু কারেন্ট তুমি ফ্লো করাইতে পারবা, সেটা ডিসিশন আমাকে দেবে কে, তোমার কয়েল বা ওয়্যার। বুঝতে পারছেন? এখন কয়েল বা ওয়্যার কেমন হবে, আমি যদি তোমাকে এরকম একটা বলি, ধরো আমি যদি এরকম একটা বলি যে ধরো তুমি বাজারে গিয়ে বলছো যে ভাই আপনি আমাকে 220 ভোল্ট বাই 110 ভোল্ট আপনি এই রেটিংয়ের একটা ট্রান্সফরমার দেন, তাই কি না? তাহলে সে আপনার সামনে 5 রকমের ট্রান্সফরমার বের করবে বা 3-4 রকমের ট্রান্সফরমার বের করবে। বুঝতে পারছেন? ট্রান্সফরমার কেমন হবে, একটা মনে করো বেবি সাইজ বুঝতো নাকি, হ্যাঁ বেবি শপ, হ্যাঁ এরকম সাইজের বের করবে আর কি, ঠিক আছে? এরকম আর কি তোমাকে বের করবে, এরকম বের করবে। আর একটা কি বের করবে বলো, মিডিয়াম, ধরো বিগ সাইজের একটা বের করলো 220 বাই 10। তাহলে সবাই কি করতে পারে বলো, সবাই কিন্তু কি করতে পারে 220 বাই, হ্যাঁ তাহলে পার্থক্য কি বলো, বলেন সবাই কি বলেন? পার্থক্য হচ্ছে কয়েলে। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনি যেখানে তার পেঁচাবেন, সে তারগুলো কি হবে, চিকন হবে, সে তারগুলো চিকন। কিন্তু আপনি যে এইখানে তারগুলো পেঁচাচ্ছেন সেগুলো কেমন বলেন, এই মোটা মোটা তার। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? তার মানে মোটা তার কি করে, বেশি কারেন্ট পরিবহন করতে পারে। তাহলে দুইজনের কাজে কিন্তু 220 ভোল্ট থেকে 10 ভোল্টে কনভার্ট করা, 220 ভোল্ট থেকে 10 ভোল্টে কনভার্ট করা, কিন্তু দুইজনের কারেন্ট রেটিং কিন্তু আলাদা। এর কারেন্ট রেটিং কম, এর কারেন্ট রেটিং কি বেশি। বুঝতে পারছেন? তার মানে কি, আপনি কি কারেন্ট রেটিং কি ডিপেন্ড করতেছে যে কি পরিমাণ লোড লাগাবেন তার উপর? আপনি কি কারেন্ট রেটিং কি ডিপেন্ড করতেছে লোডের উপর? কারেন্ট রেটিং ডিপেন্ড করতেছে কয়েলের মোটার উপর। কয়েল কতটুকু মোটা বা কতটুকু চিকন বা কয়েলের থিকনেস কতটুকু, সেটা ডিফাইন করতেছে কারেন্ট রেটিংকে ডিফাইন করতেছে। বুঝতে পারছেন নাকি বুঝেন? লোড হাজার, আমি বারবার একটা কথা বলছি, লোড হাজার পরিমাণ কারেন্ট ডিমান্ড করতেই পারে, কিন্তু সেই পরিমাণ ট্রান্সফরমার, সেই পরিমাণ ওয়্যার সাপ্লাই করতে পারবে কি পারবে না, সেটা তো তোমার এর উপর ডিপেন্ড করবে, কয়েলের উপর ডিপেন্ড করবে, তারের উপর ডিপেন্ড করবে। সুতরাং কোনো ট্রান্সফরমারের কারেন্ট রেটিং সেট করে দিবে, কয়েল সেট করে দিবে, যে কয়েল কতটুকু মোটা বা কয়েল কতটুকু। তাহলে কারেন্ট রেটিং অনলি কার উপর ডিপেন্ড করে, লোডের উপর ডিপেন্ড করে? কারেন্ট রেটিং ডিপেন্ড করে কার উপর, কয়েলের মোটার উপর। সে সেফলি কানেক্ট অবস্থায়
কি পরিমাণ কারেন্ট সে কন্টিনিউয়াসলি কি করতে পারে বলো, সাপ্লাই করতে পারবে। কন্টিনিউয়াসলি, ইম্পর্টেন্ট ওয়ার্ড, কন্টিনিউয়াসলি কি করতে পারে, সাপ্লাই দিতে পারে। তাহলে ওইটাকে আমরা কি বলি, কারেন্ট রেটিং বলা হয়। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে কারেন্ট রেটিং কে সেট করে? কয়েল, কয়েলের থিকনেস বা কয়েল, বুঝতে পারছেন, বা কয়েলের ডায়া, যাই বলো না কেন, বুঝতে পারছো? এইটা সব থেকে ভালো উদাহরণ হতে পারে যে ভাই তুমি এটার দিকে বিশাল বিশাল লোড চালাতে পারবা, কোনোদিন পারবা না। তাহলে লোড তো ডিমান্ড করবেই। তাহলে কেউ ট্রান্সফরমার, মনে করো তুমি এই জায়গায় এসি লাগাই দিচ্ছ, চিন্তা করে একটা মনে করে এসি লাগাই দিচ্ছ, তাহলে এসি তো মনে করো 10 অ্যাম্পিয়ার কি করতে পারে, সে চাইবে আর কি। কিন্তু তোমার এই ট্রান্সফরমারকে তুমি কি এর ভিতরে 10 অ্যাম্পিয়ার ফ্লো করালে থাকবে, বেঁচে থাকবে? মরে যাবে। তাহলে এর জন্য এটা 10 অ্যাম্পিয়ার না, এর জন্য রেট অ্যাম্পিয়ার মনে করো 1 মিলি অ্যাম্পিয়ার। কারণ 1 মিলি অ্যাম্পিয়ার সে কী করতে পারে, সেফলি এখানে পাস করাইতে পারে। তাহলে এর জন্য 1 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু লোডের উপর ডিপেন্ড করে তো সে 10 অ্যাম্পিয়ার তো রেটেড কারেন্ট হইতো। লোডের উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে কার উপর, কয়েলের রেটিং, কয়েলের উপর ডিপেন্ড করবে, কয়েল কতটুকু মোটা তার উপর ডিপেন্ড করবে। বুঝতে পারছেন? এই জন্যই দেখা যাবে একই ভোল্টেজ রেটিংয়ের একটা বিগ সাইজ, একটা কি ছোট সাইজ, একই কাজ করে, কিন্তু অ্যাম্পিয়ার রেটিং কি দুজনের আলাদা। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাকে আপনি দোকানে যদি বলেন 220 বা 110 ভোল্টের একটা ট্রান্সফরমার দেন, তখন আপনার দোকানদার পাল্টা প্রশ্ন করবে কত অ্যাম্পিয়ারের আপনি কি চাচ্ছেন, ট্রান্সফরমার চাচ্ছেন। বুঝতে পারছেন? তখন আপনি বলবেন এত অ্যাম্পিয়ার। যদি বেশি অ্যাম্পিয়ার তাহলে দেখবেন সাইজ বড় মানে কি দেখবেন যে ওই তারগুলো কেমন একটু মোটা তার। আর যদি বলেন কম অ্যাম্পিয়ার তাহলে দেখবেন চিকন তারের ভেতর হয়ে যাচ্ছে কাজ। বুঝতে পারছেন? টার্ন কিন্তু হতে যাবে তো তাই, টার্ন সংখ্যা কিন্তু কোনো চেঞ্জ নাই। টার্ন সংখ্যা এখানেও যা, এখানেও কি তাই, কারণ এখানে 220 ভোল্টের 10 ভোল্টে কনভার্ট করবে, এখানে 220 ভোল্টে 10 ভোল্টে কনভার্ট করবে। তাহলে এখানে যে প্যাচ, এখানেও সেই প্যাচ, এখানেও প্যাচ, সেই প্যাচ, এখানে এক প্যাচ, কিন্তু পার্থক্য কোথায়? মোটা চিকন কারেন্ট রেটিংয়ের উপর। তাহলে একটা কথা শিওর, কারেন্ট রেটিং লোডের উপর কি করে না, ডিপেন্ড করে না। মাথা রাখবে তো নাকি? ডিপেন্ড করে কার উপর? শুধুমাত্র কয়েলের উপর। আচ্ছা, কারেন্ট রেটিং সোর্সের উপর ডিপেন্ড করে? সোর্সের উপর ডিপেন্ড করে না, সোর্সের উপর ডিপেন্ড করে না। কারণ সোর্সের উপর ডিপেন্ড করে, কারণ সোর্স তো ইনফাইনাইট পরিমাণ কারেন্ট কি করতে পারবে, সে সাপ্লাই দিতে পারবে, তাই কি না? তাহলে কারেন্ট রেটিং না ডিপেন্ড করে সোর্সের উপর, না ডিপেন্ড করে কার উপর? তাহলে কারেন্ট রেটিং ইজ ডিপেন্ড আপন অনলি কার উপর? কয়েল অথবা ওয়্যার। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? দেন একটা ছিল, তারপর কি আসবে আবার ভোল্টেজ রেটিং। তাহলে আপনার কাছে ভোল্টেজ রেটিং কি মনে হতে পারে বলেন? ভোল্টেজ রেটিং কার উপর ডিপেন্ড করে বলেন? ভোল্টেজ রেটিং কার উপর ডিপেন্ড করে বলেন? লোডের উপর। আপনারা তো কিছু বলতে সাহস পাচ্ছেন না, যা বলবেন সেটাই কি ভুল হয়ে যাবে। আসলে যা বলবেন সেটাই ভুল হয়ে যাবে, কারণ কারেন্ট রেটিং কার উপর সারা জীবন জেনে আসছেন, কার উপর? হ্যাঁ ঠিক আছে, লোডের উপর, কিন্তু ট্রান্সফরমার কারেন্ট রেটিং লোডের উপর ডিপেন্ড করবে না। তাহলে আপনি ভোল্টেজ রেটিং কার উপর ডিপেন্ড করে বলেন কার উপর? লোডের উপর? সমস্যা নেই, কোনো ব্যাপার না, পাস পাবে না। বলেন কার উপর? লোডের উপর না কার উপর? বলবে না তাই তো? কোনো কিছু নিশ্চয় আপনারা দেখা যাক ভোল্টেজ রেটিং কার উপর ডিপেন্ড। আলোচনা শুনে আপনারা ডিসিশন দিতে পারবেন, হ্যাঁ যে ভাই আসলে তো ভাই এরকম না অন্যরকম। তাহলে এবার আসুন, ভোল্টেজ রেটিং কার উপর ডিপেন্ড করে? তাই বলো না কেন কিছু? প্রস্তুতি নিচ্ছ? ভুল আর জানি নাকি না? এবার ভোল্টেজ রেটিং কার উপর ডিপেন্ড করে? ভোল্টেজ রেটিং বলছেন, আমরা একটু চিত্রের কাছাকাছি যাই, তাহলে একদম ভালো করে বোঝা যাবে। হ্যাঁ, এই চিত্র আঁকাইলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হতে বুঝতে পারবা। এখন ভোল্টেজ রেটিং তুমি বলতে পারো লোডের উপর ডিপেন্ড করে, বলতেই পারো, কিন্তু হ্যাঁ অস্বাভাবিক কিছু না। কিন্তু আবার তুমি বলতে পারো ভোল্টেজ রেটিং সোর্সের উপরও ডিপেন্ড করে, তাই না? ভোল্টেজ রেটিং কার উপর ডিপেন্ড করতে পারে? সাপ্লাইয়ের উপর কি হতে পারে? হ্যাঁ ডিপেন্ড করতে পারে। আবার তোমার কাছে মনে হতে পারে কয়েলের উপর কি করতে পারে, ডিপেন্ড করতে পারে। দেখি তাহলে আমরা ব্রেক করি আর কি, এক একটা খণ্ড করি আর কি। আমরা প্রথমে সাবধানে বুঝবা, আমার কাছে এই ট্রান্সফরমার যেটা সব কি ট্রান্সফরমার? প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। কথা কি বুঝছেন নাকি বুঝেন না? আমার কাছে এখানে যে ট্রান্সফরমারটা দেওয়া আছে সেটা কি ট্রান্সফরমার? প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার কালকে কত ক্লাস শিখছি যে আমরা যদি কীভাবে আইডিয়াল ট্রান্সফরমার কনভার্ট করতে, তাই না? আমরা এই ট্রান্সফরমারটাকে আইডিয়াল ট্রান্সফরমার হিসেবে ট্রিট করতে পারবো কিভাবে? যেই ফ্যাক্টরগুলো নন আইডিয়ালিটি কী করতেছে, যেই ফ্যাক্টরগুলো নন আইডিয়ালিটি দিবে সেই ফ্যাক্টরগুলোকে আমরা যদি কী করে ফেলি, আলাদা করে ফেলি, বাইরে বের করে ফেলি, তাহলে এই ট্রান্সফরমার কিসে পরিণত হবে? আইডিয়াল ট্রান্সফরমার পরিণত, তাই কি না? তাহলে এই ট্রান্সফরমারের নন আইডিয়াল পার্টগুলো বের করে ফেলো। এই যে R1 আর এটা কি বলো? X1, তাই কি না? এটা হচ্ছে R1 আর এটা কত? X1 বের করে ফেললাম। আবার এর সেকেন্ডারির কি আছে বলো? ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, সেকেন্ডারির লিকেজ রিঅ্যাক্ট্যান্স X2, তাই কি না? আর এই জায়গায় ধরো আমরা একটা লোড লাগানোর ব্যবস্থা করে দিলাম, সুইচ আছে, সুইচ দিয়ে, ঠিক আছে? এই পাশে আরও নন আইডিয়ালিটি আছে না? নন আইডিয়ালিটি আছে, তাই কি না? একটা কি আছে এরকমভাবে, তাই কি না?
আর এই জায়গায় কি আছে বলো, ভোল্টেজ সোর্স আমরা সাপ্লাই আমাদের কাছে এখানে আছে, সেটাকে আমরা বলতেছি কি বলেন ভিএস প্লাস মাইনাস। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? এবার আসেন যে এটার নাম কি আরসি, এটার নাম কি বলেন আই নট, এটার নাম কি আইসি, এটার নাম কি বলেন আইএম, এটার নাম কি বলেন E1। বুঝতে পারছেন? এটা কি হবে E2 ডট পোলারিটি দিয়ে দিলাম, আমি জানি এগুলো ডট দিয়ে। আচ্ছা ফেজর ডায়াগ্রাম আমি কিন্তু এবার নতুনভাবে আঁকাবো, ঠিক আছে? মানে এইবার আগের যেরকম শেখাইছি ওরকম কিন্তু শেখাবো না, এটা R2 হবে, সরি। আপনারা ওইটা শিখেন, যারা শিখছেন আগের লেকচার সেটা শিখেন, আমি হয়তো বা 2টা অ্যাড করে দিতে পারি আর কি ইউটিউবে, অ্যান্ড যেটা ভালো লাগে আর কি যার কাছে, ঠিক আছে দেখেন আর কি। R2 আর J(x2) হ্যাঁ, তো মুখস্থ হলে তার সমস্যা নেই, তাহলে তোর লাগবে না তোমার। দেখো দিকে যেটা বলার ট্রাই করতেছি এখানেই তাই কি না? আচ্ছা তাহলে তোমার কাছে কি মনে হতে পারে যে ভাই এই কয়েলের উপরই ভোল্টেজ রেটিং কি করা উচিত ছিল, ডিপেন্ড করা উচিত ছিল, তাই না? আমি যদি এভাবে বলা ট্রাই করি যে ধরো এইখানে কি আছে ভিএস, 1 মিনিটের জন্য ধরে নেওয়া সব কিচ্ছু নাই, চিন্তা করো কিচ্ছু নাই, একটু সিম্পলিসিটি পারপাস চিন্তা করো। এখানে কি আছে বলো, কয়েল আছে না? কি আছে বলো এখানে কয়েল আছে না? এভাবে কয়েল আছে তাই না? ভালো করে বুঝো, কয়েল আছে তাই না? তাহলে কয়েল যদি থাকে তাহলে বেশ ভালো কথা। তাহলে আপনি ভিএসটা কী করতেছে বলো, বাড়াচ্ছ তাই কি না? তাহলে ভিএস বাড়লে আর কী বাড়বে বলো, কারেন্ট বাড়বে, মানতে কষ্ট হয়? ভিএস বাড়লে কী বাড়বে বলেন, কারেন্ট বাড়বে, মানে আইএস মানে সাপ্লাই কারেন্টে কী বাড়বে। তাহলে একটা সময় যদি কারেন্ট বাড়ে তাহলে এ কী বলবে এক সময় যে ভাই আমি এর থেকে আর কি নিতে পারবো না, একটা কোন একটা অ্যামাউন্ট আমাকে বলবে। ধরো 5 অ্যাম্পিয়ারই বললো, কত অ্যাম্পিয়ার বললো 5 অ্যাম্পিয়ার। ভাই আমি যে সাইজের তার আমি সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারবো বলো, 5 অ্যাম্পিয়ার। আমাকে যদি কখনো 5 অ্যাম্পিয়ার চেয়ে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করাইতে চাও ভাই তুমি পারবা না। কীভাবে পারবা না? তখন আমি নিজে কী করা শুরু করবো, গলা শুরু করবো। গলা শুরু করে কী করবো, মরে যাবো না? কাঠবিড়ালির একটা ভালো উদাহরণ দেওয়া যেতে পারে, কাঠবিড়ালির মতো। দেখবা কাঠবিড়ালি ধরলে কিন্তু একদম জায়গায় মারা যাবে, কিচ্ছু করবা না, ধরবা মারা যাবে, শিওর। জানো ওইগুলো? হ্যাঁ আমি জানি, এখন আমি ধরি নাই অবশ্য, আমার দেখছি আর কি কয়েকবার। আমাদের বাড়ির পাশে এরকম বড় বড় গাছ ছিল, ওখানে প্রচুর কাঠবিড়ালি দুমদাম করে নিচে পড়তো আর কি। তো এক বড় ভাই এরকম নিচে পড়ছে, দৌড় দিয়ে দেখছে ধরছে, একদম জায়গায় মারা গেছে। মানে এরকম না যে নিচে পড়ে মারা গেছে, এরকম না, মানে কেন জানি সেলফ আমার কাছে মনে হয়েছে আর কি, কেন জানি মানে আত্মহত্যা নিজে করে আর কি। হ্যাঁ ওরা আত্মহত্যা করে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কাঠবিড়ালিকে ধরবো, মানে কাঠবিড়ালির ইচ্ছা হচ্ছে এরকম যে ভাই তুমি আমাকে ধরতে পারবে না, তুই ধরো আমি মরে যাবো। তার ব্যাপারটা সেরকম যে তুমি এর বেশি কী করতে পারবে না, কারেন্ট ফ্লো করাতে পারবে। যদি কারেন্ট ফ্লো করা আমি কী করবো, শেষ হয়ে যাবে। আমি নিজে পুরে আমি নিজে পুরে গিয়ে আমার কথা রাখবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি আমার বিরুদ্ধে কখনোই 5 অ্যাম্পিয়ার বিরুদ্ধে কী করতে পারো না, ফ্লো করতে পারবে না। বুঝতে পারছো? তাহলে দেখো তো, আমি মনে করে ভোল্টেজ দিলাম, প্রথমে দিলাম 220 ভোল্ট, তাই কিনা? কত ভোল্ট দিলাম বলো, 220 ভোল্ট দিলাম। তাহলে 220 ভোল্টে মনে করো যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলো, বা 220 ভোল্টে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলো, 5 অ্যাম্পিয়ার কারেন্টে ফ্লো করলো, চিন্তা করো তাই কি না? তাহলে আমি 220 ভোল্টকে মনে করে চেঞ্জ করে কোনোভাবে 225 ভোল্টে নিতে চাই, তখন এ কী বলবে, ভাই আমি তো আমার বিরুদ্ধে কত অ্যাম্পিয়ার বেশি ফ্লো করতে দেবো না, 5 অ্যাম্পিয়ার বিরুদ্ধে ফ্লো করতে দেবো না। কিন্তু যখনই 220 থেকে 225 ভোল্ট হয়ে যাবে তখনই কারেন্ট 5 অ্যাম্পিয়ার থাকতে পারবে, 5.1 বা 5.2 বেড়ে যাবে। তখনই কি বলবে, আমি পারমিশন দেবো না তোমারে, আমি পারমিশন কি তোমারে দেবো না। সুতরাং তোমার কথা ভোল্টেজ রাখতে হবে 220 ভোল্টে তোমার রাখতে হবে, এটাই তোমার রেটিং। তাহলে তোমার কাছে এখন কি মনে হচ্ছে, ভোল্টেজ রেটিং কে ডিপেন্ড করে, কয়েল। কিন্তু দুঃখজনক হলে সত্যিও না, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আমার ব্যাখ্যা শুনে মনে হতে পারে যে এটা আসলে কয়েলই মনে হয় কি করতেছে। আমরা আগের বার দেখলাম কয়েল কারেন্ট রেটিং সেট করতেছে, এবার কি দেখতেছি বলো, কয়েল কি সেট করতেছে, ভোল্টেজ রেটিং কি করতেছে, সেট করতেছে। ভাই এত বেশি ভোল্টেজ তুমি কি করতে পারবে না, সাপ্লাই দিতে পারবা না। বুঝতে পারছেন? তাহলে এখন মনে হতে পারে কি কয়েলই বা কয়েলের ওয়্যার এটাই কি করতেছে, ভোল্টেজ কি করতে সেটিং করতেছে, সেট করতেছে ভোল্টেজ রেটিং, ঠিক আছে? কিন্তু আমরা একটা জিনিস বাদ দিচ্ছি, কি বাদ দিচ্ছি, এই কয়েল কি শুধু মানে বাতাসের উপর পেঁচানো হয়েছে না, এই কয়েল কার উপর পেঁচানো হয়েছে বলো, কোরের উপর পেঁচানো হয়েছে না। তাহলে কোরের কনসিডারেশন তোমরা আসতেছি না ভাই, কোর দিলে সিনারিও পুরো চেঞ্জ। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কোর যদি ব্যাপার হয় তাহলে কোর কি সিনারিও পুরো কি চেঞ্জ হয়ে যাবে। তাহলে চিন্তা করো এবার, তার মানে আমরা এইটুক আলোচনা শুনে তোমার মনে হচ্ছে যে
কয়েল কি সেট করছে ভোল্টেজ রেটিং, আসলে কি তাই? কি না বুঝলাম, আলোচনা না শুনে না বলতেছ না, আমি জানি আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনারা মেনে নেবেন, আমি জানি একটু পরে। তাহলে আমরা এখানে এর ভেতরে কি আছে, অবশ্যই কোর আছে, অবশ্যই কি আছে বলেন, কোর আছে, এই যে আপনার কোর। তাহলে কোরের উপর পাশে নাকি সামনে আছে, আরও আমি এটুকু চিন্তা করলাম যে সামনে কি আছে বলে, এরকম কোর আছে। এত কিছু আপনার জানার দরকার নাই, আপনি জাস্ট এটুকু দেখেন আর কি, সামনে আছে, দেখালাম না, ঠিক আছে। এই কোরের উপর আমরা কি পেঁচালাম বলেন, কয়েল পেঁচালাম, ভালো করে বুঝেন দেখি না। তাহলে দেখেন তো এখানে যখন কারেন্ট ফ্লো করবে, ভালো করে বুঝেন, সিম্পলি বুঝেন। মনে করেন রেটেড, মনে করে যে কি বলে অল্প পরিমাণ কারেন্ট কি করতেছে, মনে করেন ফ্লো করতেছে, রেটেড কারেন্টের চেয়ে কম কারেন্টে ফ্লো করতেছে, বুঝতে পারছেন? রেটেড কারেন্টের চেয়ে কম কারেন্ট ফ্লো করতেছে, কারণ কারেন্ট কতটুকু ফ্লো করবে কি করবে না সেটা ডিফাইন করে দেখে কয়েল। তাহলে কয়েল ভালো আছে, তার মানে বুঝতে হবে কি রেটেড কারেন্টের সমানভাবে রেটেড কারেন্টের কম কারেন্ট কি করছে, ফ্লো করছে, তার মানে কয়েল এখন সেফ আছে। কয়েল এখন কি আছে বলেন, সেফ আছে। এবার দেখেন আমি যে সাপ্লাই দিছি বলেন, এখানে কি এসি না, আমি সাপ্লাই সেটা কি বলেন এসি সাপ্লাই, তাই কি না? তাহলে এসি সাপ্লাই দিলে এই ভোল্টেজ কি এর অ্যাক্রসে কি করছে বলো, অ্যাপ্লাই হচ্ছে, এবং এই ভোল্টেজটা কার অ্যাক্রসে আসতেছে, কোরের অ্যাক্রসে আসতেছে না, কার অ্যাক্রসে আসছে বলো, কয়েলের অ্যাক্রসেও আসছে, আবার কি কোরের অ্যাক্রসেও কি আসছে কিনা। তাহলে এই ভোল্টেজ একসময় কি হবে, কোনো এক মুহূর্তে প্লাস মাইনাস, আবার একটু পরে কি মাইনাস, একটা মুহূর্তে কি প্লাস। তাহলে এই কয়েলটা কি নেচার, এসি নেচার না, কারণ সাপ্লাই দিচ্ছি কি বলেন এসি, সাপ্লাই দিচ্ছি কি বলেন কি, যখনই কোরের অ্যাক্রস আমরা করে আমরা এসি সাপ্লাই দিব, বা এই কোরের ভিতরে যে ফ্লাক্স যাবে সেটাও কি হবে বলো, এসি ফ্লাক্স না, তাই কি না? তার মানে কোরে যখনই আমরা এসি ফ্লাক্স ফ্লো করবো তখন এর দুইটা লস হবে, করে কয়টা লস হবে বলেন, এটা মানতে কষ্ট হচ্ছে নাকি, পুরো কয়েকটা লস হবে বলেন, দুইটা লস হবে, একটা কি লস হিস্টেরিসিস লস, আর একটা কি বলেন এডি কারেন্ট লস। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন না? তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে মানে রেটেড কারেন্ট ফ্লো করতেছে, রেটেড কারেন্ট ফ্লো করার কারণে এখানে কি তৈরি হলো, ফ্লাক্স তৈরি হলো, এবং এই ফ্লাক্সের নেচার কেসি নাকি ডিসি ফ্লাক্স, এসি ফ্লাক্স। তার মানে একবার এইদিকে আরেকবার কি এইদিকে, তাই কি না? তার মানে কয়েলের ভিতর, কোরের ভিতরে যখন ফ্লাক্স যাওয়া আসা করবে তখন এই কোরে কয় ধরনের লস হবে, দুই ধরনের লস হবে, এডি কারেন্ট লস আর কি লস, হিস্টেরিক লস। হিস্টেরিক লস আমরা খুব ভালো করে পড়ছি, এডি কারেন্ট লস আমরা পড়ি নাই, আপাতত ধরে নাও এডি কারেন্ট লস কিছু একটা লস আছে, আমরা সামনে বলবো, কোনো সমস্যা নেই। তাহলে এডি কারেন্ট লস এবং হিস্টেরিক লস কয় ধরনের লস আছে বলেন, দুই লস আছে। এবং এই হিস্টেরিসিস লস কার উপর ডিপেন্ড করে, হিস্টেরিসিস লস কার উপর ডিপেন্ড করে, এই পাগল আমরা কি বলছিলাম, এই সারা রাত পরে এই শিখছো, সেই কার্ভ কই গেল, কার্ভ এখানে আছে কি, বেজ কার্ভ কই বলতেছিলাম না, সেদিনকে বলতেছিলাম না যে এই মানে যদি 50 হার্জের সাপ্লাই দিই, আমরা কত হার্জের সাপ্লাই দিই, 50 হার্জের সাপ্লাই দিই, তাহলে 50 হার্জ সাপ্লাই দেওয়া মানে কি, এই যে এইটুকু লস, এই যে এইটুকু রেসিডুয়াল ম্যাগনেটিজম দূর করতে হলে তোমাকে এইটুকু কারেন্ট কি এক্সট্রা দেওয়া লাগতেছে না, তাই কি না? আবার এইটুকু রেসিডুয়াল ম্যাগনেটিজম দূর করার জন্য কী করা লাগছে, এইটুকু এক্সট্রা কী লাগতেছে, কারেন্ট দেওয়া লাগছে না। তাহলে এক সাইকেলের ভিতর কয়বার লস হচ্ছে বলো, দুইবার লস। তাহলে 50 হার্জের বেলায় কয়বার লস হবে, 100 বার লস হবে। তাহলে 100 হার্জের বেলায় 200 বার, 300 হার্জের বেলায় 600 বার, 700 হার্জের বেলায় 1400 বার। তার মানে কি, তার মানে কি ফ্রিকোয়েন্সি যত বাড়তেছে হিস্টেরিস লস তত কি আছে, বাড়তেছে। বোঝেন না কথাটা, ফ্রিকোয়েন্সি যত বাড়তেছে হিস্টেরিস লস কি আছে, তত কি আছে, বাড়তেছে। তাহলে তার মানে কি এই সাপ্লাইতে কি আছে বলেন, ফ্রিকোয়েন্সি আছে। তাহলে আমি যদি বেশি ফ্রিকোয়েন্সি সাপ্লাই দিই তাহলে হিস্টেরিস লসে কি হবে, বেশি হবে। তার মানে হিস্টেরিস লস ডিপেন্ড করছে কার উপর, এই সাপ্লাই কিসের উপর, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে। বোঝেন না কথা। এবং আরেকটা বিষয়, আপনি হিস্টেরিস লসের এখনো আমরা লস পড়লে তখন আরো ভালো করে বুঝতে পারবো, আমরা কথাবার্তা বলে দিই। তাহলে আমরা একটা লস পড়লাম কি, হিস্টেরিস লস, আর একটা পড়বো কি বলো, এডি কারেন্ট লস। এই দুটো লসের কম্বিনেশন থেকে আমরা কি পাবো বলো, কোর লস, টোটাল কোর লস। কোর লস হবে দুই প্রকারের, একটা কি হিস্টেরিস লস, আর একটা কি বলো, এই দুইটা কারেন্ট, এই দুটো লসকে যোগ করলে আমরা কি পাবো, টোটাল কোর লস পাবো। সোজা হিসাব, আমরা যদি কয়েলে কি সাপ্লাই, এসি সাপ্লাই দিচ্ছি, এসি সাপ্লাই দিলে এই ফ্লাক্সটাও কি বেশি ফ্লাক্স, তাহলে কোরের ভিতর যখন এসি ফ্লাক্স ফ্লো করে তখন এখানে দুই ধরনের লস হয়, এডি কারেন্ট লস আর একটা কি লস, হিস্টেরিসিস লস। আমরা প্রিভিয়াস আলোচনা থেকে বলতে পারি কার উপর ডিপেন্ড করে, এই সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সির উপর। সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি যাবে, এই ফ্লাক্সের ফ্রিকোয়েন্সি কি হবে, তাই হবে। বুঝেন না কথাটা? তাহলে এডি কারেন্ট লসের ফর্মুলা হচ্ছে কে ড্যাশ কে ই, হ্যাঁ কে ই ড্যাশ, আর এখানে হবে ই স্কোয়ার, কে ই ড্যাশ আর কত হবে ই স্কোয়ার। ভালো করে বুঝেন, কে ই ড্যাশ, এটা কি, এটা কি একটা কনস্ট্যান্ট, এটা কি একটা কনস্ট্যান্ট। আর এটা কি বলো, ভোল্টেজ, কার অ্যাক্রসে ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ না কিন্তু, সাপ্লাই ভোল্টেজ না কিন্তু,
সাপ্লাই ভোল্টেজ না, কোরের অ্যাক্রসের ভোল্টেজ। কি বললাম, এর পরিচয় কি বলেন? এর পরিচয় কি সাপ্লাই ভোল্টেজ? আস্তে আস্তে, তাহলে কোরের অ্যাক্রসের ভোল্টেজ কি জায়গার ভোল্টেজ না ই? এই ক্ষেত্রে তুমি দেখে বুঝতে পারছো ই আর সাপ্লাই ভোল্টেজ কি একই, কিন্তু এক্ষেত্রে কি তাই? এক্ষেত্রে কি তাই? ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ আর ই এটা কি দুটা কি? এই দুটা কিন্তু কি একই না, এই দুটো আলাদা। কারণ এখানে এই ভোল্টেজ আর এখানে কি হবে, কিছু পরিমাণ ড্রপ হবে, তারপরে বাদ দিয়ে এখানে পাবো ভোল্টেজ। তাহলে আমাদের এইখানে যে এটা করলে আমরা কীভাবে বলো এডি কারেন্ট লস পাবো? বুঝতে পারছেন? জানি হিস্টেরিসিস লসে আসি। হিস্টেরিসিস লসে কেমন? কে এইচ হবে একটা কনস্ট্যান্ট, তাই না? তাহলে হিস্টেরিসিস লস কার উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে বলো? ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করলে হবে কত? 1 মাইনাস কত হবে? এক্স, এবং তার সাপ্লাই ভোল্টেজের উপর কী করবে? সরি, ভোল্টেজের উপর কী করবে? ডিপেন্ড করবে। এই যে দুইটা ফর্মুলা, এটা কার ফর্মুলা? হিস্টেরিসিস লসের ফর্মুলা বের করা, লস বের করা ফর্মুলা, আর এডি কারেন্ট লস বের করার কি ফর্মুলা। আপাতত ফর্মুলাতেই থাকো, দূরে যাওয়া লাগবে না। আমরা সামনে লস পড়বো, তখন ডিটেলসে পড়বো, কোনো সমস্যা নেই। তাহলে হিস্টেরিসিস লসের ফর্মুলা পেলাম, এটা একটা কনস্ট্যান্ট, যেহেতু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। এক্সট্রা টার্ম এর আগের থেকে কি আসলো? ফ্রিকোয়েন্সির উপর চলে আসলো। এডি কারেন্ট লস ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। দেখো হিস্টেরিসিস লস কার উপর ডিপেন্ড করে বলো? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? এখন ধরেন এক্স এর মান যদি আমরা 2 বলতাম, এক্স এর মান যদি আমরা কি বলতাম? 2 বলতাম, তাহলে কে এস প্রাইম কনস্ট্যান্ট, আর কত ই এর কি স্কোয়ার, আর এফ এখানে কত 1 মাইনাস কত 2 না? তাহলে এফ, তাহলে আমরা বলতে পারি এফ 1 মাইনাস 2 মানে কত বলো? 1/f না? তাহলে এই মানটা এফ তো আর কম না, 50 60 70 80 এরকম হবে। তাহলে 1/f এর মানটা আমরা মানে প্রায় নেগলেক্ট করতে পারি। 1/f এর মানটা আমরা কি করতে পারি? নেগলেক্ট করতেই পারি। 1/f কে আমরা নেগলেক্ট করতে পারি, কারণ এফ এর মানটা খুব ছোট হবে। এফ কে আমরা নেগলেক্ট করতে পারি, বা এফকে আমরা মোটামুটি কনস্ট্যান্টের মধ্যে চিন্তা করতে পারি। তাহলে দেখো, চিন্তা করো, তাহলে এইটাকে পুরোটা যদি কনস্ট্যান্ট হয়, আর এটা যদি পুরোটা কনস্ট্যান্ট হয়, আর এক্স আমরা কত ধরছিলাম মনে করো? 2 ধরছিলাম। তাহলে এই দুইটা থেকে আমরা কীরকম বলতে পারি যে হিস্টেরিসিস লস প্লাস এডি কারেন্ট লস, এই দুটাই কী হবে? টোটাল কোর লস। আর এই কোর লস হবে সমানুপাতিক হবে ভোল্টেজের স্কোয়ারের উপর। দেখেন এদিকে, এটা ভালো করে বোঝেন আপনারা, দেখেন এটা আপাতত ফর্মুলা, বুঝতে পারছেন কই থেকে আসছে, কীভাবে আসছে, এগুলো আপনার কি না জানলেও চলবে, আপনি আপাতত বোঝেন আর কি। হিস্টেরিসিস লস আপনি তো এইটুকু অন্তত ফিল করতে পারছেন যে হিস্টেরিসিস লস ডিপেন্ড করে কার উপর? ফ্রিকোয়েন্সির উপর। কিন্তু এডি কারেন্ট লস ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। বিশ্বাস করো, আমরা যখন লস ক্যালকুলেশন করবো, লসের নিয়ে আলোচনা করবো, তখন এগুলো তোমার কাছে কি মনে হবে না? এগুলো কিছুই মনে হবে না। বুঝতে পারা গেছে? বুঝেন নাকি? এই কেটা দিয়ে ঘাবড়ানো যাবে না। কে একটা কনস্ট্যান্ট, মান হইতে পারে 10, 5, 3, 2, 1, 4 এরকম। এটা একটা কনস্ট্যান্ট, এটা হিস্টেরিসিস লসের কনস্ট্যান্ট, এজন্য কে এইচ, এজন্য এডি কারেন্ট লসের কনস্ট্যান্ট, এজন্য বলে কে ই। এটাকে প্রাইম দিলাম কনস্ট্যান্ট ভাই, আর কিচ্ছু না। ফোকাস করো এইটার উপর, এই যে কি ই এর স্কোয়ার, এইটা কোন জায়গার? সাপ্লাই নাকি কোরের অ্যাক্রসের ভোল্টেজ? কোরের অ্যাক্রসের ভোল্টেজের উপর স্কোয়ার। বুঝতে পারছেন? আর এইখানে শুধু ই না, এখানে ফ্রিকোয়েন্সিও আসবে। হিস্টেরিসিস তো ফ্রিকোয়েন্সি থাকতেই হবে, তাহলে ফ্রিকোয়েন্সিও আছে, আবার ভোল্টেজও আছে, কোরের অ্যাক্রসের ভোল্টেজ আছে। ঠিক আছে? এখানে সরাসরি স্কোয়ার আছে, কিন্তু এখানে সরাসরি এক্স স্কোয়ার না, এখানে সে এক্স। আমরা বলবো এক্স একটা ভ্যারিয়েবল, এক্স এর মান হতে পারে 2, 3, 4, 5 এরকম হতে পারে। তাহলে ওই মান অনুযায়ী এই মানটাও কী হবে? এফ এর পাওয়ারও ভ্যারি করবে আর কি। এর পাওয়ার অনুযায়ী এফ এর পাওয়ারও কী ভ্যারি করবে। বুঝতে পারছেন? তাহলে আমি তো মনে মনে ধরলাম এক্স এর মান 2, মনে মনে ধরলাম এক্স এর মান 2। তাহলে দেখুন তো আমরা কি বলতে পারি? এক্স এর মান যদি 2 হয়, তাহলে এফ এর মান হচ্ছে কত? 1 - 2, এফ টু দি পাওয়ার 1 - 2। তাহলে 1/f মোটামুটি এটাকে আমরা, এটার মান 1 এর কাছাকাছি হবে মোটামুটি, 1 এর কাছাকাছি। সুতরাং এটাকে আমরা কি ইগনোর করতে পারি। বুঝতে পারছেন? এটাকে ইগনোর করতে পারি। তাহলে শুধু কি থাকছে দেখেন তো, এই কে এস প্রাইম আর কি থাকছে? ই টু দি পাওয়ার এক্স, কে ই প্রাইম ই টু দি পাওয়ার স্কোয়ার। আর আমি তো এক্স এর মান 2 ধরছি, তাহলে এটা তো ইগনোর করলাম। এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাই না? তাহলে এখান থেকে আমরা এরকম বলতে পারি যে পি এইচ, এটা যদি কনস্ট্যান্ট, তাহলে এটার পরিবর্তে সমানুপাতিক। আর এখানে কি থাকলো বলো? ই এক্স, এক্স এর মান ধরছি, স্কোয়ার ধরছি। বুঝতে পারছেন নাকি? বুঝেন? এখানে আমরা কিন্তু বলতে পারি ই, এরকম বলতে পারি। আর এখানে কত বলো? ই স্কোয়ার, ঠিক না? এখন এই সমীকরণটা, এই সমীকরণ যোগ করার উপায় কি বলেন? পিএইচ প্লাস পি, তাই কি না? পিএইচ প্লাস কত বলেন? পি। সমানুপাতিক চিহ্ন একটা দুইটা থাকলে যখন একটা জিনিস আনতে হবে, তাহলে ই স্কোয়ার। বুঝতে পারছেন? সমানুপাতিক যোগ করার নিয়ম আছে এটা। যদি ভাবেন এটা যোগ, তাহলে এটা যোগ করলে তো 2 স্কোয়ার হবে, তারা ভাই 2 স্কোয়ার আসবে না। সমানুপাতিক চিহ্ন থাকলে এইভাবে যোগ করার নিয়ম। একই জিনিস থাকলে দুটো থেকে একটা নেব, আর আলাদা থাকলে সেগুলো যোগ করে দেখা। বুঝতে পারছেন? এই চিহ্ন কটা ছিল? 2টা, তাহলে চিহ্ন নিলাম কয়টা? একটা। ই স্কোয়ার ছিল একটা, ই স্কোয়ার ছিল দুইটা ছিল, সেখান থেকে নিলাম কয়টা? একটা। আর এখানে পিএইচ প্লাস কি ছিল বলেন? পিই ছিল।
এখন পিএইচ প্লাস পি এটা কি হিস্টেরিস লস প্লাস এডি কারেন্ট লস না? তাহলে অতএব হিস্টেরিস লস প্লাস এডি কারেন্ট লস এটাকে আমরা কোর লস বলতে পারি, এটা কি ই স্কোয়ার। তাহলে এটা জাস্ট অ্যাপ্রক্সিমেট আমরা রেজাল্ট একটা চিন্তা করতে পারি আর কি, যে কোর লস কার উপর ডিপেন্ড করছে বলো? ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে, কিন্তু সেটা কোন ভোল্টেজ ভাই? কোনো দিনও সাপ্লাই ভোল্টেজ না, কোনো দিনও সাপ্লাই ভোল্টেজ, এটা কার অ্যাক্রসের ভোল্টেজ? বারবার বলতেছি কোরের অ্যাক্রসের ভোল্টেজ, কোরের অ্যাক্রসের ভোল্টেজ। বুঝতে পারছেন নাকি? বুঝলেন? তাহলে এখান থেকে কোর লস পুরোপুরি ডিপেন্ড করে কার উপর? এই কোরের অ্যাক্রসের ভোল্টেজের উপর কি স্কোয়ার। বুঝতে পারছেন? এখন চিন্তা করেন তো একটু, আমি একটু ভাবে বলার ট্রাই করি আপনাদেরকে। এটা হচ্ছে কিন্তু অ্যাপ্রক্সিমেট রেজাল্ট, এক্স্যাক্টলি যে এরকম আসবে এরকম কিন্তু না। বুঝতে পারছেন? তার মানে সাবধানে বুঝেন। তাহলে কোর লস ডিপেন্ড করতেছে কোরের অ্যাক্রসের ভোল্টেজের স্কোয়ারের সমানুপাতিক। স্কোয়ারের কি? তার মানে এই ভোল্টেজ যদি চেঞ্জ হয় তাহলে কোর লস চেঞ্জ হবে, ওই ভোল্টেজের স্কোয়ার অনুপাতে চেঞ্জ হবে। কথা বুঝছেন? ধরেন আমি এরকম বলি, এই ই1 মান যদি 1 থেকে 2 হয়, কথা কি বুঝছেন নাকি বুঝেন? ই এর মান যদি 1 থেকে কত হয়? 2 হয়, তাহলে কোর লস হবে 1 থেকে 4 হবে। বুঝেন না? তাই কি মাথার উপর চলে গেল? তাই একটু মনোযোগ দেন, আপনি মনোযোগ দেন না। তাই কোন মাঝে মধ্যে মাথার মধ্যে কোন দিক চলে জানি না। তাহলে এই যে ভোল্টেজের মান আমি বললাম 1 থেকে কত করে দিলাম? 2 করে দিলাম, ঠিক না? আর এই যে কোর লস ডিপেন্ড করে কি? ই এর উপর স্কোয়ার না? তাহলে যখন 1 ভোল্ট ছিল ই এর মান, তখন এখানে কত হবে? 1 হবে। আর যখন 2 ছিল তখন কত হবে? 4 হবে। তাহলে আমরা বুঝতে পারছি ব্যাপারটা, বুঝে নেই? যদি ভোল্টেজ যদি 1 থেকে 2 হয় তাহলে কোর লস হবে 2 থেকে 1 থেকে 4 হবে, মানে স্কোয়ার আকারে কোর লস কি হবে? বাড়বে। বুঝতে পারছেন নাকি? এখন কোর লস যদি বাড়ে তাহলে কোর গরম হতে থাকবে। কি করতে থাকবে বলেন? গরম হতে থাকবে। বুঝতে পারছেন? কোর কি হতে থাকবে? গরম হতে থাকবে। তাহলে কোর সেট করবে যে কোরের অ্যাক্রসের ভোল্টেজ কত হবে। কোর সেট করবে কোরের অ্যাক্রসের ভোল্টেজ কত হবে। তাহলে কোর বলবে ভাই আমার যদি একটা নির্দিষ্ট পরিমাণে ভোল্টেজ দাও, তাহলে আমি সেই ভোল্টেজ পর্যন্ত কোর গরম হতে দিব না। কিন্তু এই ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ যদি আমার কাছে চলে আসে, তাহলে ভাই আমি কি করে ফেলবো? কোর গরম করে ফেলবো। আর কোর গরম হলে কি হবে? কোর গরম হওয়া মানে কি? সব কিছু পুড়ে যাওয়া। কোর গরম হওয়া মানে কি বলো? সব কিছু পুড়ে যাওয়া। কারণ কোরের উপরে কি আছে বলো? কয়েল আছে। তাহলে কয়েলে কি হবে? পুড়ে যাবে না? তাহলে কোর পুরোপুরি একদম ড্যামেজ করে দিবে। বুঝতে পারছেন নাকি বুঝেন? তাহলে আমার এই জায়গায় যে কতটুকু ভোল্টেজ হবে নাকি হবে না ডিসাইড করতেছে কে? কয়েল নাকি তোমার কোর? কয়েল ডিফাইন করতেছে না ভাইয়া, কোর ডিটারমাইন করতেছে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আমার এইখানের অ্যাক্রসের যে কি পরিমাণ ভোল্টেজ হবে বা কি পরিমাণ ভোল্টেজকে সে আসতে দিবে যাতে সে কোর কি না হয়? গরম না হয়, সেফলি কোর সেফ থাকে। আর কোর সেফ থাকা মানে পুরো ট্রান্সফরমার কি থাকা? সেফ থাকা। তো সেই পরিমাণ তাহলে কোর আমাকে বলবে ভাই এই জায়গায় তুমি এত ভোল্টেজের বেশি তুমি কি কোনোভাবে কি করতে পারবা না? আনতে পারবা না। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? কোর কিন্তু কোনোভাবে কি করতে পারবে না। এ থেকে তোমার এই পরিমাণ ভোল্টেজকে তোমার এর বেশি পরিমাণ ভোল্টেজে রেটেড ভোল্টেজ, এবং ওই যে ভোল্টেজ হচ্ছে কি সে বেশি ভোল্টেজ করতে দিচ্ছে না, ওই ভোল্টেজকে আমরা কি বলবো? রেটেড ভোল্টেজ বলবো। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? এই ভোল্টেজে আমরা কি বলবো বলেন? ভোল্টেজ দেবো আর কি। বুঝতে পেরে গেছে? তাহলে সুতরাং কোর আমাকে দিচ্ছে কি রেটিং? ভোল্টেজ রেটিং। কোর আমাকে সেট করে দিচ্ছে কি? ভোল্টেজ রেটিং। আর কয়েল আমাকে সেট করে দিচ্ছে কি বলে? কারেন্ট রেটিং। আমার কথা কি বুঝতে পারা গেছে না জানি? তাহলে কোর কি হিসাবে সিস্টেম হচ্ছে যে ভাই কোর সেট করতেছে অ্যাক্রসের ভোল্টেজ, কারণ আমরা জানি কোর লস ডিপেন্ড করে কার উপর? কোরের অ্যাক্রসের ভোল্টেজের উপর। তাহলে কোর একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ এখানে অ্যালো করবে। যেই ভোল্টেজ যদি আসে তাহলে কোর যেই ভোল্টেজ পর্যন্ত কোর হচ্ছে কি করবে? গরম হবে না, সেফলি থাকবে, সেফ থাকবে, সব কিছু ট্রান্সফার সেফ থাকবে। কিন্তু এই ভোল্টেজ বেশি হয়ে গেলে কোর কি হবে? গরম হবে। কোর গরম হলে পুরো ট্রান্সফরমার কি করে দেবে? সে বার্ন আউট করে দেবে, মানে পুরাই ফেলবে। বুঝতে পারা গেছে? এবং কোর যে ওই যে মিনিমাম কোর যে ওই যে ভোল্টেজটা সেট করে দিচ্ছে, যেই পরিমাণ ভোল্টেজ তুমি সহ্য করতে পারবো, ওইটাই হচ্ছে ভোল্টেজ রেটিং। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? সুতরাং এখানে থেকে বলা আছে, সুতরাং কোরের অ্যাক্রসে ভোল্টেজ ই এর চেয়ে বেশি হলেই কোর সব কিছু কী করে দেবে? বার্ন আউট করা শুরু করে দেবে। অর্থাৎ কয়েলের আগেই কোর সারেন্ডার করে দিবে আর বলবে ভাই এর চেয়ে বেশি ভোল্টেজ আসলে কি সব কিছু বার্ন আউট করে দিবে। আমি আবারও বলছি, দেখো দিকে ভালো করে। এই যে কয়েল যেটা আছে, তাহলে কয়েলের ভেতর কি আছে বলো? কোর। কয়েলের ভেতর কি আছে? কোর। তাহলে আগে সারেন্ডার করবে কোর, কয়েল সারেন্ডার করবে না। আগে সারেন্ডার করবে কি বলো? কারণ এখানে কয়েলের আমরা একটু আগে দেখতেছিলাম যে কয়েলের সেন্স থেকেও কিন্তু বলা যায়, যে কয়েল আসলে কি সেট করে দিবে? ভোল্টেজ রেটিং সেট করবে। কারণ কয়েলও কি নির্দিষ্ট পরিমাণ কারেন্ট সেট করে দিবে।
তাই কি না? নির্দিষ্ট কোনো কারেন্টের জন্য এখানে নির্দিষ্ট কোনো ভোল্টেজ আসবে। যদি এই ভোল্টেজের বেশি হয় তাহলে কারেন্ট বাড়বে, ওই কারেন্ট বাড়লে কয়েলের কী করবে, কয়েলও গলা শুরু করে দিবে। কিন্তু তার আগেই কয়েল সারেন্ডার করার আগেই আমার সারেন্ডার করবে কি, কোর সারেন্ডার করবে যে ভাই আমার কাছে যদি এই পরিমাণ ভোল্টেজ আসে তাহলে কি আমি কি করতে পারবো, গরম হব না, সেফলি পাস করব। কিন্তু এর যদি বেশি ভোল্টেজ আসে আমি কি গরম হওয়া শুরু করব, আর গরম হওয়া শুরু করলে কি হবে, পুরো কয়েল সহ কোর সহ সব কি একদম ড্যামেজ হয়ে যাবে না? বুঝতে পেরেছেন? সুতরাং ভোল্টেজ রেটিংয়ের জন্য কয়েল সারেন্ডার করার আগে সারেন্ডার করবে কে, কোর সারেন্ডার করবে যে ভাই আমার কাছে এই পরিমাণ ভোল্টেজ আসলে আমি সেফলি থাকবো, এছাড়া থাকবো না। আর ওদিক দিয়ে কয়েল আমাকে আগে সেট করে দিচ্ছে কি, কারেন্ট রেটিং। কি সেট করতেছে ভাই, এই পরিমাণ কারেন্ট আসলে আমি কি সেফলি কি করতে পারবো, আমি লোডকে দিতে পারবো, বা আমি কন্ডাকশন সিস্টেম চালু রাখতে পারবো। কিন্তু আদারওয়াইজ আমি লোডকে বার্ন আউট করে দিয়ে আমি নিজে কী করে দেবো, লোডকে খুলে ফেলবো, ডিসকানেক্ট করে দেবো সব কিছু। বুঝতে পারছেন? তাহলে আমরা এইটুক জিনিস আলোচনা থেকে আমরা এইটুকু ডিফাইন করতে পারলাম যে ভাই আমরা 3টা রেটিং শিখলাম, একটা হচ্ছে কারেন্ট রেটিং, আর একটা কি বলো, ভোল্টেজ রেটিং। তাহলে কারেন্ট রেটিং আমাকে কে দেয়, কয়েল অথবা ওয়্যার, কয়েল কতটুকু মোটা বা কয়েল কতটুকু মোটা তার উপর ডিপেন্ড করবে কারেন্ট রেটিং। আর ভোল্টেজ রেটিং ডিপেন্ড করবে কার উপর, কোরের উপর। যে কোরের যে লস, যদি ওই ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ আসে তাহলে কোরের লস বেড়ে যাবে, কোর লস বেড়ে যাবে মানে কোর গরম হয়ে যাওয়া, কোর গরম হয়ে পুরোটা বার্ন আউট করে দেয়। তাহলে এই যে কতটুকু ভোল্টেজ পর্যন্ত সে কোর গরম হবে না সেটা সেট করতেছে কি বলো, কোর। এবং ওই যে ভোল্টেজ আমার কোর বলে দিচ্ছে যে এই ভোল্টেজ পর্যন্ত আমি টলারেট করতে পারবো, ওইটাকে আমরা বলতেছি কি, ভোল্টেজ রেটিং বলতেছি। সুতরাং ভোল্টেজ রেটিং সেট করে দিবে কে বলো, কোর। ব্যাস, বুঝতে পারছেন নাকি বুঝেন? লোড হাজার ভোল্টেজ ডিমান্ড করতেই পারে, কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? লোড হাজার ভোল্টেজ ডিমান্ড করতেই পারে, কিন্তু ট্রান্সফরমার আমাকে কি দিবে, ট্রান্সফরমার সেট করে দিবে সে কী পরিমাণ কারেন্ট নেবে, সে কী পরিমাণ ভোল্টেজ তার পাশে আসতে হবে। লোড তো হাজার কোটি লোড থাকতেই পারে, লোড সে বিশাল বড় বড় ভোল্টেজের কি থাকতে পারে, লোড থাকতে পারে, বিশাল কারেন্টের কি ডিমান্ড করা লোড থাকতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে ট্রান্সফরমার সেফ থেকে তারপর থেকে সাপ্লাই দেবে, কথা কি বুঝছেন নাকি বুঝে না? ট্রান্সফরমার সেফ থাকার জন্য ট্রান্সফরমার কারেন্ট রেটিং জরুরি এবং ট্রান্সফরমার ভোল্টেজ রেটিং জরুরি। এবং এইগুলো একটাও কারোর উপর ডিপেন্ড করবে না, লোডের উপর ডিপেন্ড করবে না, এগুলো ডিপেন্ড করবে ট্রান্সফরমারের নিজের উপর। ট্রান্সফরমার কার উপর, নিজের উপর। সে তো নিজেই ভালো না থাকতে পারে, লোডের ডিমান্ড সে ফিল আপ করতে পারবে পারবে না। সুতরাং ট্রান্সফরমারের কয়েল আমাকে বলে দিবে রেটেড কারেন্ট, আর কোর আমাকে বলে দিবে রেটেড ভোল্টেজ। এবং সেই ভোল্টেজ এবং এই যে রেটেড কারেন্ট খুঁজতেছি, রেটেড ভোল্টেজ খুঁজতেছি, এইগুলো হচ্ছে কি কারেন্ট রেটিং এবং কি ভোল্টেজ রেটিং। বুঝতে পারছেন নাকি বুঝেন নাকি? এবার এখন তো দেখেন তো আমি আবার একটু বলি, এরকম। আচ্ছা, ওকে, ফাইনালি আমরা ডিসিশনে আসি। তাহলে মোটামুটি তো বোঝা গেছে কারেন্ট রেটিং ভোল্টেজ রেটিং। আচ্ছা, এখন ধরো একটা, আমি এখনও জানি না, আমি এখনও শুধু শিখলাম কি ভোল্টেজ রেটিং শিখলাম, আর কি শিখলাম, কারেন্ট রেটিং শিখলাম। আমি এখনও পাওয়ার রেটিং, কোনো পাওয়ার রেটিং নিয়ে কোনো কমেন্ট আমরা করতেছি না। তবে আমরা বললাম যে একটা ট্রান্সফরমার ধরলাম, ট্রান্সফরমার হচ্ছে 100 কেভিএ লোড নিতে পারে, সর্বোচ্চ 3 কেভিএ লোড নিতে পারে। ধরো কত কেভিএ লোড নিতে পারে বলো, 3 কেভিএ লোড নিতে পারে, তাই কি না? তাহলে 3 কেভিএ মানে এই ট্রান্সফরমারের, তাহলে কেভিএ বলছে না, কেভিএ মানে কি বলো, 3000 ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে এখানে কি ভোল্টেজ, আর এখানে কি বলো, কারেন্ট রেটিং, তাই কি না? এখন 3000 কেভিএ মানে 3000 ভিএ মানে ভাই এটা আসলে কি, মানে যেহেতু ভিএ তাহলে ভোল্টেজ আর কি কারেন্টের প্রোডাক্ট না, ভোল্টেজ আর কি কার গুণফল, কারেন্টের গুণফলই হবে, 3000 হবে। ভোল্টেজের গুণফল আর কারেন্টের গুণফল হবে কত, 3000। তাহলে ভোল্টেজ গুণ হবে কত, কারেন্টের গুণফল হবে কত, 3000, তাই কি না? তাহলে চিন্তা করো তো, এই ভোল্টেজ কিন্তু যে কোনো ভোল্টেজ হলে হবে না, এই কারেন্ট কিন্তু যে কোনো কারেন্ট হলে কিন্তু হবে না। আমার কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ধরেন এই ট্রান্সফরমারের, ধরো তুমি এখানে 3000 বানাইতে পারো কীভাবে, 3000 বানাইতে পারো এভাবে যে ভাই এখানে দিতে পারে কত, 1500 ভোল্ট, আর এখানে দিতে পারে কত অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। ভালো করে বুঝো। আবার একজন বলতে পারে কি ভাই আমি দেবো এখানে কত দেবো, 3000 দেবো, কত অ্যাম্পিয়ার দেবো, 1 দেবো। আবার অনেকে বলতে পারে কি ভাই আমি 1000 ভোল্ট দেবো, কত অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার দিতে পারে না? কথা হচ্ছে ভাই এগুলো র্যান্ডম নিলে হবে না, এগুলো কি র্যান্ডম নিলে হবে না, এগুলো নিতে হবে রেটেড, এগুলো নিতে হবে কি রেটেড। এখন প্রশ্ন হচ্ছে আমি রেটেড নেবো কেন? কারণ প্রশ্ন তো আমাকে বলছে কি ওই ট্রান্সফরমারটা কত কেভিএর ট্রান্সফরমার, 3000 কেভিএর ট্রান্সফরমার। আমি তো ইচ্ছা মতো ভোল্টেজ নিতে পারি, গুণ করে ভোল্টেজ আর কারেন্টের গুণফল 3000 হইলেই হচ্ছে। আমার তো এরকম, আমাকে তো জোর করে দিতে পারে না, আমাকে এরকম ফিক্স করে দিতে পারে না যে তুমি এত ভোল্টেজ এবং এত কারেন্ট তোমার নেওয়াই লাগবে, ঠিক না? আমি যে কোনো ভোল্টেজ নেবো, যে কোনো কি নেবো,
কারেন্ট নেব, হ্যাঁ তুমি নিতে পারো ভাই, কিন্তু সেইগুলো হইতে হবে রেটেডের ভেতরে, রেটেডের কি ভেতরে, তাই কি না? ধরো চিন্তা করো যে এই ট্রান্সফরমারের এটা ধরো পাওয়ার রেটিং, এগুলো কিছু পাওয়ার না, পাওয়ার রেটিং, তাহলে অবশ্যই তোমার ওই ট্রান্সফরমার একটু কী শিখে আসছি, রেটেড ভোল্টেজ এবং কী শিখে আসছি, রেটেড কারেন্ট। তাহলে ওই ট্রান্সফার রেটেড ভোল্টেজ মনে করো 1000 ভোল্ট এবং আই রেটেড হচ্ছে কথার কথা মনে করো যে হ্যাঁ 3 অ্যাম্পিয়ার ধরো, এরকম 3 অ্যাম্পিয়ার ধরো, বুঝতে পারছেন নাকি? বুঝলেন? তাহলে একজন মনে করে এটা চুজ করছে, সে 1500 ভোল্ট সাপ্লাই দিছে, তাহলে কত অ্যাম্পিয়ার পাবে সে? 2 অ্যাম্পিয়ার। তাহলে বলো সে যদি এই অবস্থায় ট্রান্সফরমারে সাপ্লাই দেয় বা ট্রান্সফরমারে সাপ্লাই দেয়, তাহলে ট্রান্সফার কি ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? ট্রান্সফরমার নষ্ট হয়ে যাবে রে ভাই। কারণ দেখো কারেন্টের দিক থেকে কোনো সমস্যা নেই, তার মানে কয়েল পড়বে না, তাই কি না? কারেন্ট রেটিং আমাকে কে বলে? কয়েল বলে। কারেন্ট রেটিং ডিফাইন করে কে? কয়েল। তাহলে কয়েল কত কত অ্যাম্পিয়ার পর্যন্ত ভালো থাকতে পারে? 3 অ্যাম্পিয়ার। দিচ্ছি কত অ্যাম্পিয়ার? 2। সুতরাং কয়েল পড়বে না। কি পড়বে না? কয়েল পড়বে না। কি চিন্তা করো তো, সর্বোচ্চ পরিমাণ কোর কত ভোল্টেজ সাপ্লাই করে? কত পারমিশন দেয়? 1000 ভোল্ট। কিন্তু সাপ্লাই কত ভোল্ট? 1500। তাহলে কোর গরম হয়ে যাবে। কোর গরম মানে কোর পড়া শুরু করো, কোর নষ্ট হয়ে যাবে, বা কোর তার যা অ্যাক্টিভিটি সে হারাবে। বুঝতে পারছেন নাকি? বুঝেন? সুতরাং ইচ্ছা মতো চুজ করা যাবে না ভাই, এগুলো বাদ, এগুলো চুজ করা যাবে না। আচ্ছা এটা দেখো চুজ করা যাবে কিনা। দেখো কারেন্টে কোনো প্রবলেম করতেছে না, রেটেড কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার। তাহলে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত কয়েল কি করবে? পারমিশন দিবে। দিচ্ছে কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। কোনো সমস্যা নেই, 1 অ্যাম্পিয়ার পর্যন্ত সে কি করতেছে? ভালোভাবে ট্রান্সফরমার অপারেট করতেছে। কিন্তু এবার বলো এখানে কত ভোল্ট দিচ্ছি বলো আমরা? 3000 ভোল্ট। সেটা কি করতেছে বলো? রেটেড ভোল্টেজের কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তাহলে কোর কি হবে? গরম হবে। কোর গরম হলে তো ট্রান্সফরমার নষ্ট হয়ে যাবে। সুতরাং এইটাও বাদ। সেফ কোনটা বলে? এইটা 1000 আর কত হবে? 3 অ্যাম্পিয়ার। কেউ যদি এরকমও চায় যে ভাই যে তাও হবে না, কেউ যদি হ্যাঁ 1000 ভোল্ট আর কত অ্যাম্পিয়ার পাচ্ছি বলো আমরা? 3 অ্যাম্পিয়ার পাচ্ছেন এরকম এই রেটে। তাহলে এরকম কনফিগারেশন সে কি করতে পারবে? মানে ভালো থাকবে আর কি, এই কনফিগারেশন কি থাকবে? ভালো থাকবে। রেটেড কারেন্টের কম কারেন্ট দিলে কি লস বেশি হবে? কোনো সমস্যা না, লস বেশি হবে না, হ্যাঁ চলবে, সমস্যা নেই, তখন ঠিকঠাক মতো চলবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন নাকি? রেটেড কারেন্ট হচ্ছে কি, যেই পর্যন্ত কারেন্ট কি করতে পারে সে অ্যালো করতে পারে না, সর্বোচ্চ ওয়াট আমি আবার সর্বোচ্চ যে পরিমাণ চাইতে পারে, যে পরিমাণ সে অ্যালো করবে, পারমিশন দিবে। সর্বোচ্চ ওয়াটটা চলে আসে, এই কথা বলতে গেলে সর্বোচ্চ আমরা আনবো না, একটু পরে বুঝবা। বুঝতে পারছেন জানি? যে পরিমাণ কারেন্ট অ্যালো করে, যে পরিমাণ ভোল্টেজ অ্যালো করে। কারেন্ট অ্যালো করবে কোনটাকে? কয়েল অ্যালো করবে, আর ভোল্টেজ অ্যালো করবে কে? কোর অ্যালো করবে, তাই না? এখন আমরা যদি এরকম একটু বলি যে ধরো একটা 3 kVA ট্রান্সফরমার, ওইটাই 3 kVA ট্রান্সফরমার, তাহলে এখানে 3 ভাবে আমরা সাপ্লাই দিতে পারি। সেটা কী হতে পারে বলো? প্রথমত ভোল্টেজ কী হতে পারে? ভোল্টেজ একটা কেস হইতে পারে রেটেড ভোল্টেজ যে কী হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তাই কি না? কথা বুঝেন নাই? ভোল্টেজ রেটেড ভোল্টেজ হচ্ছে কী হয়ে গেছে, বেশি হয়ে গেছে। অন্যদিকে কারেন্ট কী করতে হবে? কমাইতে হবে, কারণ দুইটার গুণফল হইতে হবে কত কেভিএ? 3 kVA সমান হতে হবে, তাই কি না? তাহলে ভোল্টেজ যদি বেড়ে যায়, অন্যদিকে কারেন্ট কী গেছে? কমে গেছে। তাহলে ভোল্টেজ কমছে কি? ভোল্টেজ রেটেড ভোল্টেজ হচ্ছে ভোল্টেজ বেড়ে গেছে, ভোল্টেজ বাড়ছে, তাহলে কারেন্ট কী হবে? কমাই দিয়ে গুণফল কত রাখতে হবে? 3 kVA তো রাখতে হবে নাকি? অন্যদিকে কী হতে পারে যে কারেন্ট যেটা এই কারেন্টটা কী হতে পারে বলো? রেটেড কারেন্টের চেয়ে কী হতে পারে বলো? বেশি হতে পারে। আবার ভোল্টেজটাও কী হতে পারে? দুটোই হতে পারে, রেটেড ভোল্টেজ চেয়ে বড় হতে পারে, আবার কারেন্টও কী বলো? রেটেড কারেন্টের চেয়ে কী হতে পারে বলো? বড়। দুটোই হতে পারে, অস্বাভাবিক কিচ্ছু না, তাই কি না? তাহলে এই ক্ষেত্রে বলো কে নষ্ট হবে? ভোল্টেজ রেটেড ভোল্টেজে বেশি সাপ্লাই দিচ্ছি, তার মানে কোর নষ্ট হবে। কিন্তু কারেন্ট তো আমরা কমাইছি, তাই কি না? সুতরাং কারেন্টের জন্য কয়েল কী হবে না? পড়বে না, তাহলে কোর ড্যামেজ হবে, তাই কি না? কোর ড্যামেজ হবে। এক্ষেত্রে কে ড্যামেজ হবে? কয়েল ড্যামেজ হবে। আর এক্ষেত্রে কি এটাও কি কোরকেও ড্যামেজ করবে, আবার কি বলো কয়েলকেও ড্যামেজ করবে, নাকি দুইটাই কি হবে? ড্যামেজ হবে। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? এইবার বুঝতে পারছেন তো নাকি? ঠিক আছে, ভালো কথা। তাহলে আপনার যত ভোল্টেজ রেটিং কারেন্ট রেটিং সম্পর্কে একটা ভালো ব্রিফ পাইছেন আপনারা। এখন আমরা একটা প্রশ্ন অ্যান্সার করার ট্রাই করব যে হোয়াই দ্য রেটিং ইজ KVA নট কিলোওয়াট, ঠিক না?
অর্থাৎ ট্রান্সফরমার রেটিং কেন কিসে থাকে বলেন, কেভিএতে থাকে, কেন কিলোওয়াটে থাকে না। বুঝতে পারছেন? এটা আমরা অ্যান্সার খোঁজার ট্রাই করতেছি আর কি, এবং আমরা পারবো অ্যান্সার দিতে এখন। বুঝতে পারছেন? আমরা ট্রান্সফরমার রেটিং বলতে কয় রেটিং বুঝি? 3টা রেটিং বুঝি, তাই না? ভোল্টেজ রেটিং, কারেন্ট রেটিং আর কি পাওয়ার রেটিং। এবার আসেন ভোল্টেজ রেটিং আসেন, বলেন ভোল্টেজ রেটিং কি লোডের উপর ডিপেন্ড করে? লোডের উপর ডিপেন্ড করে না। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আমরা কাজ সেরে দেখেন তো, এই যে ভোল্টেজটা বলেন তো, এই ভোল্টেজটা কার ভোল্টেজ? কোরের অ্যাক্রসের ভোল্টেজ। এই ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ না, তার মানে কি হিস্টেরেসিস লস বা কোর লস এই জায়গার ভোল্টেজের উপর ডিপেন্ড করে, কোরের অ্যাক্রসের ভোল্টেজের উপর ডিপেন্ড করে, সোর্সের ভোল্টেজের উপর সে ডিপেন্ড করে না। কথা কি বুঝছেন নাকি বুঝেন? সোর্সের ভোল্টেজের উপর কি করে না, সে ডিপেন্ড কোরের অ্যাক্রসের ভোল্টেজে ডিপেন্ড করে। এবার বলেন তাহলে ভোল্টেজ রেটিং আমাকে কে সেট করে দেয় বলেন? কোর সেট করে দেয়। কে সেট করে দেয়? কোর সেট করে দেয়। আচ্ছা কারেন্ট রেটিং কে সেট করে দেয় বলেন? কয়েল সেট করে, তাই কি না? আচ্ছা এই দুইটার একটাও আমরা খুব ভালো করে দেখলাম, আমরা যে কারেন্ট রেটিং, কয়েল লোড হাজার হাজার কারেন্ট ডিমান্ড করতে পারে, সে ট্রান্সফরমার সেট করবে যে কত কারেন্ট যাবে, নাকি ডিভাইস নষ্ট হবে নাকি হবে, সেট করে দিবে কে? ট্রান্সফরমার। তার মানে এই যে কারেন্ট রেটিং, সেটা কি লোড যদি হাজার হাজার কারেন্ট ডিমান্ড করে তাহলে কি দিতে হবে? দিতে পারবে? পারবে না। তাহলে কারেন্ট রেটিং কার উপর ডিপেন্ড করে? কয়েলের উপর ডিপেন্ড করে, কয়েলের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। কিন্তু কারেন্ট রেটিং ভুলেও কার উপর ডিপেন্ড করে না, লোডের উপর ডিপেন্ড করে না। তাহলে কারেন্ট রেটিং লোড মুক্ত, লোডের কোনো প্রভাব নাই। ভোল্টেজ রেটিং আসো, লোডের উপর ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে? কোরের অ্যাক্রসের ভোল্টেজের উপর ডিপেন্ড করে, তাই না? সুতরাং আমরা দেখতে পেলাম ভোল্টেজ রেটিং বলো আর কারেন্ট রেটিং বলো, এই দুইটার একটাও কার উপর ডিপেন্ড করে না বলেন? লোডের উপর ডিপেন্ড করে না। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে লোডের উপর ডিপেন্ড যদি না করে তাহলে পাওয়ার ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করে বলেন? আমরা কি জানি পাওয়ার ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করে বলেন? পাওয়ার ফ্যাক্টর কার থেকে আসে? লোডের কাছ থেকে আসে। পাওয়ার ফ্যাক্টর কে প্রোভাইড করে বলো? লোড প্রোভাইড করে। পাওয়ার ফ্যাক্টর কে প্রোভাইড করে? ভালো করে বুঝেন। পাওয়ার ফ্যাক্টর কে প্রোভাইড করে? লোড প্রোভাইড করে। দেখেন তো ভোল্টেজ রেটিংয়ের উপর লোডের প্রভাব আছে? লোডের কোনো প্রভাব আছে? লোড তুমি যাই লাগাও না কেন, লোডের মান যাই হোক না কেন, ভোল্টেজ রেটিং কিন্তু কে সেট করবে? কোর সেট করবে। এবং লোডের মান যাই, মনে করে যে কোর ঠিক রাখছো, কোর একই রেখে তুমি লোডকে বারবার পরিবর্তন করতে, তাতে কি ভোল্টেজ রেটিংয়ের কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে, কারণ ভোল্টেজ রেটিং শুধু ডিপেন্ড করে কার উপর? কোরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এবার একই কয়েল রাখছেন, কয়েল একই আছে, বারবার তুমি লোড চেঞ্জ করছো, একবার ক্যাপাসিটিভ লাগাচ্ছ, একবার ইন্ডাকটিভ লাগাচ্ছ, একবার রেজিস্টিভ লাগাচ্ছ, একবার আরএল টাইপের লোড লাগাচ্ছ, একবার আরসি টাইপের লোড লাগাচ্ছ, একবার আরএলসি টাইপের লোড লাগাচ্ছ, তাহলে সেই লোডগুলোর উপর ডিপেন্ড করবে কারেন্ট রেটিং? কারেন্ট ডিপেন্ড করে কার উপর? তার মানে ভোল্টেজ রেটিং এর উপর কোনো লোডের হাত নাই বা লোডের কোনো প্রভাব নাই, কারেন্ট রেটিং এর উপর লোডের কোনো প্রভাব নাই। তুমি যেই লোড লাগাও না কেন, লোড লাগাও আর না লাগাও, লোড 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 যদি খুলেও ফেলো, তাতেও ভোল্টেজ রেটিং এর উপর কার ডিপেন্ড কোর সেট করবে। আর কারেন্ট রেটিং কে সেট করবে বলো? কয়েল সেট করবে। তাহলে লোডের উপর কিন্তু কোনো প্রভাব, তাহলে লোডের যদি কোনো প্রভাব না থাকে তাহলে পাওয়ার ফ্যাক্টরের কোনো প্রভাব কি আছে? কারণ লোড আসলেই লোডের প্রভাব থাকে মানে পাওয়ার ফ্যাক্টরের প্রভাব থাকে। ভালো করে বুঝো, লোডের প্রভাব থাকে মানে কি? পাওয়ার ফ্যাক্টরের প্রভাব থাকে। কথা কি বুঝছেন নাকি? আর পাওয়ার ফ্যাক্টরের প্রভাব থাকা মানে কার প্রভাব থাকা? কস থেটার প্রভাব থাকা। তাহলে এদের তো কারো কোনো প্রভাব নাই ভাই, এদের কিন্তু কারো কোনো প্রভাব নাই, কার উপর নাই, ভোল্টেজের উপরও নাই, কারেন্টের উপরও নাই। সুতরাং কোনো পাওয়ার ফ্যাক্টর আসবেই না। তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি না আসে, আমরা অ্যাক্টিভ পাওয়ার আমরা কি জানি বলেন? অ্যাক্টিভ পাওয়ার কি জানি বলেন? অ্যাক্টিভ পাওয়ার সম্বন্ধে আমরা কি জানি? VI আর কি জানি বলি? এই কস থেটা কি বলেন? পাওয়ার ফ্যাক্টর। তার মানে যেখানে পাওয়ার ফ্যাক্টর প্রভাব আছে বা পাওয়ার ফ্যাক্টর আছে, সেখানে কোন পাওয়ার আসবে বলো? অ্যাক্টিভ পাওয়ার। সেটা কোন পাওয়ার আসবে? অ্যাক্টিভ পাওয়ার। তাহলে বলেন এখানে কি অ্যাক্টিভ পাওয়ার আসা উচিত নাকি উচিত না? ভোল্টেজ রেটিং কমপ্লিটলি লোড ইন্ডিপেন্ডেন্ট, কারেন্ট রেটিং কমপ্লিটলি কি লোড ইন্ডিপেন্ডেন্ট। আর যে সার্কিট লোড ইন্ডিপেন্ডেন্ট সেই সার্কিট পাওয়ার ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সুতরাং পাওয়ার ফ্যাক্টর পুরা এগুলো নির্ধারণে পাওয়ার ফ্যাক্টরের কোনো ভূমিকাই নেই। লোড থাক না থাক, আরএল থাক, এল থাক, সি থাক, যে টাইপের লোড থাক না কেন, এগুলো ফিক্সড। এগুলো ডিপেন্ড করবে কে? কোর আর কয়েল ডিপেন্ড করবে। আর এই দুইটা রেটিং মিক্স করে আমার কি রেটিং বানানো হয় বলেন? পাওয়ার রেটিং বানানো হয়।
এই দুটো রেটিং মিক্স করে কি রেটিং বলা হয়? পাওয়ার রেটিং। তাহলে এর ভিতরে কোনো পাওয়ার ফ্যাক্টর প্রভাব নাই, এর ভিতরে কোনো পাওয়ার ফ্যাক্টর প্রভাব নাই, তাহলে বলেন পাওয়ার রেটিং এর উপর পাওয়ার ফ্যাক্টর কোনো প্রভাব থাকবে? থাকবে না। তাহলে এমন কি পাওয়ার আছে যেখানে পাওয়ার ফ্যাক্টরের প্রভাব নাই? অ্যাপারেন্ট পাওয়ার ইজ ইকুয়াল টু ভিআই। সেখানে ভোল্টেজের কি আছে? শুধু কারেন্ট আছে, সেখানে কোনো পাওয়ার ফ্যাক্টর নেই। তাহলে এই জন্য ট্রান্সফরমার রেটিং কিসে করা হয়? অ্যাপারেন্ট পাওয়ারে করা হয়, মানে কেভিওতে করা হয় অথবা কিসে করা হয়? ভিওতে করা হয়। অ্যাক্টিভ পাওয়ারে করা হয় না। কেন করে না বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই নাকি? ক্লিয়ার হয়েছে নাকি? বুঝেন নাই নাকি আপনার? রিঅ্যাক্টিভ পাওয়ারের সাইন থিটাও কি? হ্যাঁ, ওই থিটা কার কাছ থেকে আসবে? ওই থিটা কার কাছ থেকে আসবে? লোডের কাছ থেকে আসবে। লোডের উপর তো কোনো ডিপেন্ডেন্সি নাই রে ভাই। এরা কেউ তো লোডের উপর ডিপেন্ড করছে না। এখানে দেখো তো, এখানে কি লোড লাগছে? লাগে নাই। তার মানে লোড না লাগলেও আমরা এখানে কারেন্ট রেটিংকে ডিফাইন করতেছে কয়েল, আর ভোল্টেজ রেটিংকে ডিফাইন করতেছে কোর, ডিফাইন করতেছে। কথা কি বুঝছেন? এগুলো থাকলেই বা কি না থাকলেই বা কি? বুঝেন নাই আপনারা? বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? তাহলে সুতরাং পারবেন তো ব্যাখ্যা দিতে নাকি? আপনারা কি বলবেন? ট্রান্সফরমারের, আপনারা যেভাবে অ্যান্সার, তাহলে কি লিখবেন? ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং, হ্যাঁ, ডিফাইন্ড বাই কে নির্ধারণ করে? কোর নির্ধারণ করে। এবং কারেন্ট রেটিং কে নির্ধারণ করে? কয়েল নির্ধারণ করে। এবং এই ভোল্টেজ রেটিং এবং কারেন্ট রেটিং কোনোভাবেই কার উপর ডিপেন্ড করে না, লোডের উপর নির্ভর করে না। সুতরাং যেহেতু লোডের উপর ডিপেন্ড করে না, সুতরাং ভোল্টেজ রেটিং এবং কারেন্ট রেটিং পাওয়ার ফ্যাক্টরের উপর কি করে না? ডিপেন্ড করে না। এই কারণে পাওয়ার রেটিং পাওয়ার ফ্যাক্টর মুক্ত পাওয়ারের উপর ডিপেন্ড করে। তাহলে পাওয়ার ফ্যাক্টর মুক্ত পাওয়ার কে আছে? অ্যাপারেন্ট পাওয়ার। সুতরাং এই জন্য ট্রান্সফরমারের পাওয়ার রেটিং কিসে করা হয়? কেভিও আর ভিওতে করা হয়। বুঝেন না নাকি? বুঝতে পারছি। বুঝছেন তো নাকি? তার মানে গতানুগতিক অ্যান্সার করে দিই নি, হ্যাঁ, যে এই করে ওই করে। আগে আমরা ডিফাইন করছি লোড আমার থাকলেই বাকি না থাকলেই বাকি, এই দুটো রেটিংয়ের উপর অন্য কারো কি কোনো প্রভাব, মানে লোডের কোনো প্রভাব পড়বে না, লোডের কোনো প্রভাব পড়বে না, সোর্সের কোনো প্রভাব পড়বে না। কয়লা কোন নির্ধারণ করে? বুঝতে পারছেন? দেন আমি তাহলে একটু অ্যান্সারটা লিখে দিই, যেহেতু আপনি বলতে পারেন নাকি। দেন তাহলে এখানে এই যে আমি এভাবে বলতে পারি যে বুকিশ ল্যাঙ্গুয়েজ, যদি মানে বইয়ের ভাষা যেগুলো বলে আর কি, বাংলায় লেখেন। দেখো ওদিকে। তাহলে এই যে কারেন্ট, তাই না? এই কারেন্ট দ্বারা এই কয়েল কী হবে বলো? এই যে যখন কারেন্ট ফ্লো করবে, তাই না? তাহলে আমরা বলছিলাম কারেন্ট রেটিং কীভাবে সেট হয়? যখন কারেন্ট ফ্লো করবে এই কোর, তখন কী হবে? কয়েল তখন গরম হবে না? কয়েল গরম হবে না? এবং বেশি কারেন্ট ফ্লো করলে কয়েল বেশি গরম হয়ে কী হয়ে যাবে? পুড়ে যাবে, তাই কি না? তাহলে যাতে না, যে পরিমাণ কারেন্ট পর্যন্ত সে না পুড়ে, মানে কানেকশান স্টেবল রেখে আউটপুটে সাপ্লাই দিতে পারবে বা পারবে, সেটাকে আমরা কেবল রেটেড কারেন্ট, তাই কি না? তাহলে এইখানে যে লসগুলো, এই লসগুলোকে বলে ওহমিক লস। কি লস বলেন? ওহমিক লস। তাহলে ওহমিক লস তোমার কার উপর ডিপেন্ড করতেছে? কয়েলের উপর ডিপেন্ড করতেছে। ওহমিক যে লস, মানে তারের যে লস, কয়েলের যে লস, ওহমিক লস। ওহমিক লস কেন বলতেছি? কারণ এখানে কি শুধু আর এর লস আছে না? শুধু কি লস? আর এর লস, মানে তারের আর এর লস, কয়েলের আর এর লস, কয়েলের রেজিস্ট্যান্সের জন্য যে লসটা, এই জায়গার যে লসটা, এই জায়গার যে লসটা, কয়েলের যে রেজিস্ট্যান্সের যে লস, ওই লসটা ডিফাইন করবে কি? কয়েল বলতেছে আর কি। আর কোর লস কে নির্ধারণ করতেছে? কোর লস নির্ধারণ করতেছে এই যে ভোল্টেজ আর কি, ডিসাইডেড ভোল্টেজ আর কি। তাহলে বইয়ের ভাষা আমি একটু এভাবে বলছি আর কি। তাহলে বইয়ে যেভাবে লেখা আর কি, সেভাবে লিখছে ওহমিক লস ইজ ডিসাইডেড বাই, কে ডিসাইড করে? কয়েল ডিসাইড করে, তাই কি না? কয়েল বা রেটেড কারেন্ট আর কি, রেটেড কারেন্ট ডিফাইন করে, রেটেড কারেন্ট ডিফাইন করে। আর কোর লস ইজ ডিসাইডেড বাই রেটেড ভোল্টেজ, তাই না? এই যে ভোল্টেজ ডিপেন্ড করে, ঠিক আছে? আর আমরা বললাম, এবং আমরা দেখতেছিলাম যে দ্য রেটিং অফ দ্য ট্রান্সফরমার, সেটা ভোল্টেজ রেটিং হোক বা কারেন্ট রেটিং হোক, তাই না? দ্য রেটিং অফ দ্য ট্রান্সফরমার ডাজ নট ডিপেন্ড অন লোড, তাই কি না? ডাজ নট ডিপেন্ড অন লোড। এরকম মানতে কষ্ট হয়, কত কিছু বলার পর তারপরে আসছিলাম, তাই না? রেটিং কোনো রেটিং ট্রান্সফরমার লোডের উপর কি করে না? ডিপেন্ড করে না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি, that's why power rating, the transformer, the rating of the transformer, okay, the rating of the
transformer must be expressed in kVA. expressed in kVA বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে এই অ্যান্সার আছে বইতে লেখা, বুঝতে পারছেন? আপনারা বইয়েরটাই লিখবেন, কিন্তু আপনারা একটু ফিল নিয়ে এসেছিলেন এই আর কি, বুঝতে পেরেছেন? তাহলে আপনারা এইভাবে বলবেন একটু যে এই যে ওহমিক লস, মানে এই যে তারের যে মানে এই তারের ভিতরে যে রেটেড কারেন্ট ফ্লো করলে যে লসটা হবে, মানে এই যে লস, তারের যে লস, সেটা ডিপেন্ড করে কার উপর? রেটেড ভোল্টেজ, রেটেড কারেন্টের উপর। আর কোরের যে হচ্ছে ভুল হয়ে গেল, দাঁড়াও, এখানে ডিসাইডেড বাই হবে না, একটা আমি ভুল করে ফেলছি, ডিসাইডস হবে। দাঁড়াও আমি একটু বলি, হ্যাঁ ডিসাইডস হবে, এভাবে বলতে পারি। দেখো একটু, দেখো মানে কি পরিমাণ ওহমিক লস হইলে, আমি আবার একটু বলি, দেখো এখানে যে লসটা হবে না, কি পরিমাণ লস হইলে, কি পরিমাণ লস সে সর্বোচ্চ, কি পরিমাণ সর্বোচ্চ না, কি পরিমাণ লস সে সহ্য করতে পারবে, কি পরিমাণ লস সে সহ্য করা অবস্থায় সে কানেকশান এক্সিস্ট রেখে কারেন্ট ফ্লো করতে পারবে, সেটা কি তার রেটেড কারেন্ট, ঠিক না? আর আর ভোল্টেজ, রেটেড ভোল্টেজটা কীভাবে পাবো? যে কোর লস যে পরিমাণ শ্যালো করে মানে কোরটাকে ভালো রেখে ভালো রাখতে পারবে, সেই ভোল্টেজটাকে আমরা কী বলবো? রেটেড ভোল্টেজ বলবো, তাই না? আমরা উল্টা বলতেছিলাম যে যেই পরিমাণ কারেন্ট এই তারের বিরুদ্ধে ফ্লো করলে ওই তার গরম না হয়ে কী করতে পারবে, মানে ফ্লো করতে পারবে, মানে কারেন্ট ফ্লো করতে পারবে, সেইটা হচ্ছে কি কারেন্ট? রেটেড কারেন্ট, তাই না? আর তোমার যেই পরিমাণ ভোল্টেজ এর অ্যাক্রসে আসলে মানে এর যে কি বলে কোর লসটা, মানে সে হ্যাঁ কোর লসটা ঠিক রেখে মানে গরম হবে না এবং লোডে সাপ্লাই করতে পারবে, সাপ্লাই কানেকশন থাকবে আর কি, তো সেটাকে বলবো কি আমরা? রেটেড ভোল্টেজ। তাহলে উল্টা বলতেছি আমরা, তার মানে দেখো তো রেটেড কারেন্ট কে ডিসাইড করবে? এই জায়গায় লস ডিসাইড করবে না, রেটেড কারেন্ট যে কি ডিফাইন করবে? লস ডিফাইন করবে, কারণ লসের কারণে গরম হচ্ছে, ওই সর্বোচ্চ মানে যে পরিমাণ গরম পর্যন্ত সহ্য করে ও কারেন্ট সাপ্লাই করতে পারে, সেটাই কি প্রাইমারি কারেন্ট না, রেটেড কারেন্ট না? তো রেটেড কারেন্ট কে ডিসাইড করতেছে? ওহমিক লস, এর লস, এই লসটাকে আমি ওহমিক লস বলতেছি। তাহলে রেটেড কারেন্ট ডিসাইড করতেছে কি বলো? ওহমিক লস। আর এই যে রেটেড ভোল্টেজ সেটা ডিসাইড করতেছে কি? কোর লস ডিসাইড করতেছে, বুঝতে পারছো? তাহলে এই জন্য বলা হচ্ছে যে ওহমিক লস কি ডিসাইড করে দেয়? রেটেড কারেন্ট ডিসাইড করে। আর কোর লস কি ডিসাইড করে বলো? কোর লস ডিসাইডস, কোর লস কি ডিসাইড করে বলো? রেটেড ভোল্টেজ ডিফাইন করে, তাই না? যে কোর লসটা হচ্ছে যে পরিমাণ ভোল্টেজটাকে পর্যন্ত শ্যালো করতে পারবে সেটাকে আমরা রেটেড ভোল্টেজ বলি, তাই না? তাহলে কোর লস ডিসাইড করবে কি? রেটেড ভোল্টেজ। আর তোমার ওহমিক লস ডিসাইড করবে কি? রেটেড কারেন্ট। এবং আরেকটা কথা আমরা বলতেছিলাম যে কোনো রেটিংই, দ্য রেটিং অফ দ্য ট্রান্সফরমার ডাজ নট ডিপেন্ড অন কি? এটা আসলে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, লোডের উপর ডিপেন্ড করে না। দ্যাটস ওয়াই দ্য রেটিং অফ দ্য ট্রান্সফরমার মাস্ট বি এক্সপ্রেসড ইন কেভিএ, নট কি বলো? বুঝতে পারছেন? কারণ লোডের উপর ডিপেন্ড করা মানে পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করা, পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করা মানে সেই পাওয়ারটা কি পাওয়ার? অ্যাক্টিভ পাওয়ার। কিন্তু এখানে লোডের উপর কোনো ডিপেন্ড করতেছে না, সুতরাং এখানে পাওয়ার ফ্যাক্টর ফ্রি থাকে মানে কোন পাওয়ার আছে? অ্যাপারেন্ট পাওয়ার। সুতরাং এর জন্য কেভিএতে অথবা ভিএতে লেখা হচ্ছে, কিলোওয়াটে লেখা হচ্ছে না। বুঝতে পারছেন নাকি? বুঝলেন? আচ্ছা, এবার আমরা আরেকটু কথা একটু সেরে দিই এখানে। বুঝলেন? আচ্ছা, আরেকটা কথা আমরা একটু বলবো, রেটেড আর ম্যাক্সিমাম এই দুজনের মধ্যে পার্থক্য কি? আর ম্যাক্সিমাম, তাই না? যে একটা ট্রান্সফরমার ভাই ম্যাক্সিমাম এত ভোল্ট পর্যন্ত কী করতে পারে? সে সহ্য করতে পারে, তাই না? আর সে রেটেড এত পর্যন্ত, রেটেড মানে কি বুঝবো আর ম্যাক্সিমাম মানে আমরা কি বুঝবো? দেখেন ভালো করে, একটা উদাহরণ দিলে আমরা ভালো করে বুঝতে পারবো। একটা উদাহরণ দিলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো রেটেড আর ম্যাক্সিমামের মধ্যে পার্থক্য। দেখেন, রেটেড জিনিসটা সে কন্টিনিউয়াসলি সে সাপ্লাই দিতে পারবে, সাপ্লাই দিতে এবং নিতে পারবে, বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই সেফ থেকে আর কি, দুটোই কি থেকে? সেফ থেকে। এটাও সেফ থেকে, এটাও কি সেফ থেকে। আর ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমাম কন্টিনিউয়াসলি না, কোনো একটা মোমেন্টের জন্য, কোনো একটা মোমেন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল, কোনো একটা মোমেন্টের জন্য হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই কে বড়? আমি একটা উদাহরণ দিলে সব বুঝে যাবা।
তারপর যে কিছু কিছু মানে অ্যাথলেট আছে না, অলিম্পিক খেলে, তো অ্যাথলেটগুলো যে কি জানি উঁচু করে এরকম ডাম্বেল থাকে বড় বড় দুই সাইডে, বুঝতে পারছো নাকি? এরকম কি থাকে বলো? ডাম্বেল থাকে না বড় বড়? এই উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। এই পাশে কি থাকে বলো? ডাম্বেল থাকে না? তাকে 2 হাত দিয়ে উঁচু করে, এখানে ধরে কি করে সে 2 হাত দিয়ে উঁচু করে, মনে পড়ে? এই যে এভাবে ঝুলে এভাবে উঁচু করে দেন, আবার কি মাথার উপর একদম কি করে এভাবে নিয়ে যায় না? হ্যাঁ, প্রথমে নিচু হয়, তাই কি না? প্রথমে কি নিচু হয়, নিচু হয়ে একটু উঠায়, তাই না, এক ধাক্কা আবার কথা এই পর্যন্ত, তেন কি ফাইনাল এরকম উঁচু করে না, তাই কি না? কিন্তু ওই যে অ্যাথলেট আছে, ওই অ্যাথলেট কি, ওরা যদি বলা হয় ভাই তুমি 10 দিন এরকম ধরে দাঁড়ায় থাকতে পারো, জীবনে পারবে? অসম্ভব, একদম কমপ্লিটলি অসম্ভব না? তার মানে কি ওই জিনিসটা সে ম্যাক্সিমাম ওইটুক পরিমাণ ওজন কি করতে পারে, ক্যারি করতে পারে, ম্যাক্সিমাম সে ওইটুক ক্যারি করতে পারে, কিন্তু সেটা খুবই কি সামান্য সময়ের জন্য। ওরা যদি ওইটুক পরিমাণ মনে করো সারাদিন ধরে খাওয়ানো হয়, তাহলে কি হবে? হয় ও নষ্ট হয়ে যাবে, ওর হাত ভেঙে যাবে, নয়তো ও শেষ হয়ে যাবে, তাই কিনা? যে কোনটা কিছু হবে তো, বুঝতে পারছেন নাকি বুঝে নাই? তাহলে ওই জিনিসটা আছে ম্যাক্সিমাম। আর রেটেড কি? হ্যাঁ, রেটেড তারে যদি ওইটা ধরে নিয়ে মনে করে সারাদিন ধরে দাঁড়ায় থাকতে পারলে ও কি করতে পারবে? সারাদিন দাঁড়ায় থাকতে পারবে, বুঝতে পারছেন নাকি বুঝেন? 10 কেজি বা 20 কেজি, তার মানে এটা বুঝলেন ম্যাক্সিমাম জিনিস সবসময় রেটেডের থেকে কি হবে, বেশি হবে। এই বেটা ম্যাক্সিমাম কম, খুবই জিনিস, বুঝতে পারছেন বলুন আপনি? তাহলে রেটেডটার ম্যাক্সিমাম ভ্যালু রেটেডের থেকে কি হবে, বেশি হবে, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি কি হবে, সামান্য মোমেন্টের জন্য হতে পারে, সামান্য মোমেন্টের জন্য সে পিক করতে পারে। মনে করো যে আমার যে ট্রান্সফরমার যেখানে যে ভোল্টেজ, তাই কি না, এখানে যে ভোল্টেজ, মনে করো এখানে তো মানে মাঝে মধ্যে ইনরাশ কিছু হইতে পারে, ইনরাশ বুঝবে না তোমরা, ইনরাশ কারেন্ট আর ইনরাশ ভোল্টেজ আছে, হঠাৎ করে ভোল্টেজ কি হতে পারে, বেড়ে যেতে পারে, হঠাৎ করে ভোল্টেজ যে কোনো কারণে বজ্রপাত বা যে কোনো কিছু হলো, হঠাৎ করে এখানে ভোল্টেজ কী হবে, বেড়ে যাবে না? তাহলে এখানে ভোল্টেজ বেড়ে গেলে এখানে ভোল্টেজ কী হবে, বেড়ে যাবে। তাহলে এই ট্রান্সফরমার সর্বোচ্চ কী পরিমাণ ভোল্ট করে অ্যাক্রসে ভোল্টেজ পর্যন্ত ভালো থাকতে পারে, সেটা তার ম্যাক্সিমাম ভোল্টেজ, ম্যাক্সিমাম সেফ ভোল্টেজ। কিন্তু ওই ভোল্টেজ তুমি সারাদিন দাও, গরম হয়ে খতম হয়ে যাবে না? ওইটা রেটেড। তাহলে যে পরিমাণ সে কন্টিনিউয়াসলি সাপ্লাই দিলে সে সেফ থাকতে পারে, সেটাকে রেটেড ভোল্টেজ বলবো। বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার নাকি? আর রেটেড আর ম্যাক্সিমাম কী হতে পারে, মানে যে সর্বোচ্চ যে পরিমাণ কি সহ্য করতে পারে, সর্বোচ্চ যে পরিমাণ কি করতে পারে, কিন্তু সেটা তো মানে কিছু সময়ের জন্য। এই জন্য আমি বারবার বলছি রেটেডের সঙ্গে বলার সময় কি বলা যাবে না, সর্বোচ্চ বলা যাবে না। আমরা ওই যে অ্যাথলেট, ওই অ্যাথলেট মনে করে 100 কেজি উঁচু করতে পারে, তাহলে সর্বোচ্চ 100 কেজি উঁচু করতে পারে, মানে 100 কেজি কি রেটেড তার জন্য? 100 কেজি না রেটেড না, 100 কেজি তার ম্যাক্সিমাম সে ক্যারি করতে পারে। রেটেড কী হবে তার, হতে পারে 60 কেজি, হতে পারে 20 কেজি, হতে পারে 30 কেজি, হতে পারে 40 কেজি, কন্টিনিউয়াসলি কী করতে পারে, সে এক্সিস্ট করতে পারে। বুঝতে পারছেন? তার মানে বুঝতে পারছেন নাকি? তাহলে আমি আবারও বলি ভাই, ভোল্টেজ রেটিং কে সেট করে দেয়, কোর সেট করে দেয়, কারেন্ট রেটিং কে সেট করে দেয়, কয়েল সেট করে দেয়। এবং এই দুইটা রেটিং কেউই কার উপর ডিপেন্ড করে না, লোডের উপর ডিপেন্ড করে না। লোড তুমি যাই লাগাও, লোড লাগাও না লাগাও, যদি লাগাও সেটা রেজিস্টিভ হোক, ইন্ডাকটিভ হোক, ক্যাপাসিটিভ হোক, যে লোডই হোক, এগুলোর উপর কোনো ইম্প্যাক্ট বলতে পারবে না। সুতরাং পাওয়ার রেটিংয়ে কোনো লোডের উপর যদি ডিপেন্ড করে না, তাহলে পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না মানে কি, ওইখানে যে পাওয়ার রেটিং হবে, পাওয়ার ফ্যাক্টর ফ্রি পাওয়ার রেটিং হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর ফ্রি পাওয়ার রেটিং কোনটা আছে, অ্যাপারেন্ট পাওয়ার। সুতরাং ট্রান্সফরমার রেটিংটা কিসে অ্যাপ্লাই করা হয়, বুঝতে পারছেন? আবার আমি এখানে বকিশ ভাষায় কি বলছি, ওহমিক লস কি নির্ধারণ করে দেয়, রেটেড কারেন্ট। ওই যে একই কথা আর কি, ঘুরে ফিরে একই কথা। এখানে যে ওহমিক লস হবে সেটা ডিসাইড করবে রেটেড কারেন্ট, আর এখানকার যে তোমার কি লস, কোর লস, সেটা ডিসাইড করবে কি, রেটেড ভোল্টেজ। এই যে কথাগুলো লিখলাম, বুঝতে পারছেন তো? পারবেন নাকি? আমি মনে হয় আপনাদের সন্তুষ্ট করতে পারছি, পারছি নাকি পারি না? অনেকে এরকম ব্যাখ্যা টাকা দেয় আর কি। যাই হোক, আপনারা পারছেন, আপনার ধন্যবাদ। ঠিক আছে, আজকে মনে হয় না আমি হচ্ছে ফেজারে ঢুকতে পারবো। হ্যাঁ, আমরা সামনের ক্লাসে ফেজারে ঢুকবো, ভেক্টরে ঢুকবো। আজকে পর্যন্ত।